Feel the real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের ভালোবাসায় আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজ 1 লক্ষ পরিবারের একটি সদস্যে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটি অসম্ভব ছিল। প্রিয় লিসেনার্স, আমরা চেষ্টা করেছি এই 1 লক্ষ সদস্য হওয়া উপলক্ষে, মানে 100K হওয়া উপলক্ষে আপনাদেরকে বিশেষ একটি এপিসোডের আয়োজন করতে, কিন্তু পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 2টি এপিসোডের আয়োজন করব, একটি নয়। আর বেশ আগে থেকেই এই উপলক্ষে সৌমিত্র রয় চেষ্টা করছিল একটি স্পেশাল ঘটনা দেওয়ার জন্য। সে যখন এই ঘটনাটি আমাকে পাঠালো, আমি দেখলাম এই রেকর্ডিং ফাইলটাই হয়ে গেছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার একটি রেকর্ড ফাইল। এটি শোনার পর সেটা মেমোরিতে ধারণ করা এবং সেই অনুযায়ী আবার পুনরায় রেকর্ড করা, এটা নিঃসন্দেহে বেশ কঠিন একটি ব্যাপার ছিল আমার জন্য, কারণ আমি ইতোপূর্বে 2.5 ঘন্টার কোনো অডিও ফাইল আমি শুনিনি। তো এটা শুনতে আমার সময় লেগেছে, এটা সত্য। এবং শোনার পর আবার সৌমিত্র রয়কে প্রশ্ন করা, সৌমিত্র রয় আবার যেখান থেকে ঘটনা সংগ্রহ করেছেন সেখানে প্রশ্ন করা, এভাবে প্রশ্ন উত্তর এইভাবে ধাপে ধাপে চলতে চলতে একটা পর্যায়ে এসে ঘটনাটি একটি জায়গায় দাঁড়ায়। এই কারণে এই ঘটনাটি প্রচারের ক্ষেত্রে আমাদের একটু সময় লেগেছে বলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যেহেতু লম্বা এবং এটি আমার বলা সবচাইতে দীর্ঘ ঘটনা হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি এর আগে দিলু মিয়ার ঘটনা বলেছিলাম 1 ঘন্টা 2 মিনিট বা 3 মিনিটের মতো, কিন্তু আমি আশা করছি যে এবারের ঘটনাটি দিলু মিয়ার ঘটনা থেকে আরও একটু বড় হওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না এক্স্যাক্টলি কতটুকু হবে, কিন্তু দিলু মিয়ার ঘটনার থেকে বড় হবে বলে আমি আশা করছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দেই সেই ঘটনা। এই ঘটনাটির নাম আমি দেইনি, এটি সৌমিত্র রয় নিজেই দিয়েছে। ঘটনাটির নাম অতল পানির বিভীষিকা। নাম শুনেই বুঝতে পারছেন যে এটি পানি রিলেটেড একটি ভয়ানক ঘটনা। বিভীষিকাময় এক সিচুয়েশন আসতে যাচ্ছে সামনে। কি সেই ঘটনা, এটি জানতে হলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন বলে আশা করছি। এবং এই ঘটনা শোনার পর আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই এবং সেই প্রশ্নটি আমি ঘটনার শেষে করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছে মাহিদের কাছ থেকে। মাহিদের কিন্তু বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে প্রচারিত হয়েছে। আর মাহিদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর গ্রামে। তো এবারের কুরবানি ঈদে সে যখন বাড়িতে গিয়েছিল, বাড়িতে যাবার পর কুরবানি ঈদের দিন বিকেলে তার এক খালামণির বাড়িতে যায় এবং খালামণির বাড়িতে যাওয়ার পর সে আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সম্পর্কে তাদেরকে অবহিত করে। এখানকার বিভিন্ন ঘটনাগুলো সম্পর্কে তাদেরকে জানানো হয় এবং বলা হয় যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার জন্য। তখন মাহিদের খালামণি বলেন যে তোমার খালু একটা ঘটনা জানে, তুমি এই ঘটনাটি তার কাছ থেকে শোনো। যেহেতু কুরবানি ঈদের দিন স্বাভাবিকভাবেই সবাই সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলেন, তো খালুর কাছে যখন বিষয়টি জিজ্ঞেস করা হয় তখন খালু বলেন যে আমি তো এই ঘটনাটা খুব বেশি ভালো করে বলতে পারবো না, আমার বড় ভাই যিনি তিনি এটি খুব ভালো করে বলতে পারবেন। তো বড় ভাইয়ের বাসা পাশাপাশি ছিল। তখন মাহিদ তার খালুর বড় ভাইয়ের কাছে যান এবং ওই ঘটনা সম্পর্কে তার কাছে জানতে চান। সেই সময় তিনি ফ্রি ছিলেন।
যার কারণে সেই ঘটনাটি তিনি মাহিতকে বলেন। ঘটনাটি যখন মাহিতকে বলা হয়, মাহিত সেই ঘটনাটি পুনরায় আবার রেকর্ড করে সৌমিত্র রয়কে দেয়। সৌমিত্র রয় এই ঘটনাটি ওই রেকর্ড শুনে সে নিজে আবার রেকর্ড করে, তারপর আবার মাহিতকে দেয়। মাহিত আবার পুরোটা শুনে যে ঘটনাটা ঠিক আছে কিনা। মাহিত যখন ক্লিয়ারেন্স দেয় তখন সৌমিত্র রয় সেই রেকর্ড ফাইলটা আমার কাছে পাঠায়, এবং আমি পাঠানোর পর সৌমিত্র রয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এভাবেই ঘটনাটি আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আমি আবারও বলছি, এটি একক একটি এপিসোড যেখানে শুধু একটি ঘটনা থাকছে, এবং আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হব ইনশাল্লাহ। ঘটনাটির সময়কাল 1950 সালের দশক, মানে 50-এর দশক বা এর আশেপাশে হবে। তখন দেশ ভাগ হয়েছে, আর ঘটনাটির স্থান তৎকালীন বৃহত্তর ফরিদপুরের শরীয়তপুর এলাকায়। আজকে যে শরীয়তপুর জেলা, এটি কিন্তু 80-র দশকে জেলা হয়েছে। তখন কিন্তু শরীয়তপুর জেলা ছিল না, ওই সময় ফরিদপুর একটা এলাকা ছিল, আর বৃহত্তর ফরিদপুর ছিল, মানে ফরিদপুর ছিল জেলা। তো শরীয়তপুর, আজকে যে শরীয়তপুর, সেই শরীয়তপুরে কিন্তু দুটি উপজেলা রয়েছে, একটা হলো গোসাইরহাট আর একটা হলো ডামুড্ডা। এই গোসাইরহাট এবং ডামুড্ডা উপজেলার পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে। এই নদীটার নাম হচ্ছে জয়ন্তী নদী। তো ওই জয়ন্তী নদীর একটি ঘাটকে কেন্দ্র করে ঘটনা, আর সেই ঘাটটা এই গোসাইরহাট উপজেলা এবং ডামুড্ডা উপজেলার মধ্যবর্তী কোনো একটি গ্রাম হবে। কারণ অনেক আগের ঘটনা, তো এই ঘটনার অনেক বিষয় কিন্তু যাচাই বাছাই করা এবং তথ্য সংগ্রহ করতে সময় লেগে গেছে। তো এক্স্যাক্ট কোনটা বা কোন প্লেস এটি এখন আর জানা যায় না, কারণ অনেক আগের ঘটনা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই যে ঘাট এবং ঘাট সংলগ্ন যে এলাকাটা, ওই এলাকার লোকজন তৎকালীন ওই ঘাটে এসে গোসল করতেন, রান্নার পানি নিতেন, কারণ সবার বাড়িতে কিন্তু গভীর নলকূপ ছিল না বা চাপকল ছিল না। ওই সময় নদী কেন্দ্রিক তাদের জীবিকা এবং দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালিত হতো। মাছ ধরা, তারপরে নৌকায় একজন পার করে দেয়া, এরকম বিভিন্ন কাজগুলো নদীর পানি কেন্দ্রিক হয়ে থাকতো তাদের, এবং এটাই স্বাভাবিক। তো এইভাবে চলছিল। ওখানে একটা ভয়ানক ঘটনা ঘটতো। শুরুতে ভয়ানক না, শুরুটা মানুষের কাছে অদ্ভুত ছিল। সেটা হলো যে ওই ঘাটে মাঝে মাঝে কোনো মানুষ গোসল করতে গিয়ে হারিয়ে যেত। এটা যে মানে রেগুলার হতো তা না, বছরে একবার, দুবার, ম্যাক্সিমাম 3 বার। এখন নদীর পানির নিচে কিন্তু এমনিতেই বিভিন্ন ধরনের স্রোতের একটা প্রভাবে এক ধরনের ঘূর্ণন সৃষ্টি হয় বা পাক সৃষ্টি হয়। এই পাকে পড়ে কোনো মানুষ হারিয়ে যেতেই পারেন বা মারা যেতেই পারেন। কিন্তু এইখানে যে অদ্ভুত ব্যাপারটি ছিল সেটি হলো যে কোনো মানুষ যদি হারিয়ে যেত, তার ডেড বডি বা লাশ কিন্তু কোথাও পাওয়া যেত না। এমনটা নয় যে কয়েক কিলোমিটার দূরে কোনো গ্রামে গিয়ে ভেসে উঠেছে বা তার লাশটি 3-4 দিন পরে ভেসে উঠেছে সেখানেই, এমনটা নয়। তো এই রকমের ঘটনা বছরে কয়েকবার ঘটতো। তো যেহেতু বছরে কয়েকবার ঘটতো, এই বিষয়টি শুরুর দিকে কিন্তু মানুষ অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন গুরুত্ব দিল, তখন গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে এইখানে আর গোসল করা যাবে না, এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, বা এখানে কোনো পানির পাক সৃষ্টি হয় যেটা আমরা জানি না, কেউ ওই পাকের মধ্যে পড়ে যায় আর উঠতে পারে না। তাহলে করণীয় কি? করণীয় হলো ওখান থেকে ঘাট সরিয়ে আর একটি জায়গায় নিয়ে যাওয়া, সেখান থেকেই আর একটু সরিয়ে নিয়ে যাওয়া হয় আর কি। এখন সমস্যা দেখা দিল যে ওই ঘাটের কাছাকাছি যাদের বাড়ি, তারা তো ওই দূরের ওই ঘাট ব্যবহার করতে স্বাভাবিকভাবেই অসুবিধা ফেস করতে হবে। তাদের কেউ কেউ ওই ঘাটটা ব্যবহার করত, কিন্তু সিংহভাগ মানুষ নতুন ঘাটটি ব্যবহার করত। এখন নতুন ঘাট ব্যবহার করা হচ্ছে, আর মানুষ
তাদের মধ্যে যেহেতু একটা আতঙ্ক ছিল পুরাতন ঘাটটা নিয়ে, এই জন্য অনেকেই নতুন ঘাটটি ব্যবহার করছিল। কেউ কেউ পুরাতন ঘাটটা ব্যবহার করত, সবাই যে নতুন ঘাটটাই ব্যবহার করতো বিষয়টা এরকম নয়। এর মধ্যে একটি ঘটনা, সেটি হলো ওই গ্রামের কিছু কিশোর ছেলে তারা বিকেলবেলা খেলাধুলা করে গোসল করার জন্য ঘাটে আসে, কিন্তু তারা আসে হচ্ছে পুরাতন ঘাটে, মানে যেখানে ওই ভয়ানক ঘটনাগুলো ঘটত। তো এরকম 7-8 জন বন্ধুবান্ধব তারা ওই ঘাটে গোসল করতে নামে। আর গোসল করতে নামার পর যেহেতু তারা সবাই কিশোর, আর গোসল করতে নামার পর যেটা হয়, গ্রামের কিশোররা যদি নদীর পানিতে গোসল করতে নামে একজন আরেকজনের সাথে দুষ্টুমি করে, ডুব সাঁতার দিয়ে একজন আরেকজনকে টেনে ধরে। তো এরকম ঘটনা কিন্তু হামেশাই ঘটে। কেউ আবার দেখা যাচ্ছে যে ডুব দিয়ে থাকে, কে কতক্ষণ দম ধরে রাখতে পারে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি, আমরা নিজেরাও এই ধরনের খেলা খেলেছি। এখন ওদের মধ্যে একজন ছেলে, যার নাম এক্স্যাক্ট সেই নামটি কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে, তবে স্মৃতি হাতরে বলেছেন যে এই নামটা এরকমই কোনো একটা হবে, এটা ছদ্মনাম আমরা ইউজ করছি না, ঠিক যেরকম নাম আমরা শুনেছি সেটা ইউজ করছি। তার নাম হচ্ছে সিরাজুল। এই সিরাজুল ছেলেটা, এই ছেলেটি হঠাৎ করে পানির মধ্যে হারিয়ে যায়। শুরুর দিকে বন্ধুবান্ধব মনে করেছে যে হয়তোবা সিরাজুল মজা করছে, এই কারণে তারা শুরুতে গুরুত্ব দেয়নি। কিন্তু বেশ খানিকক্ষণ পর, প্রায় 5 থেকে 10 মিনিট পর যখন সিরাজুলকে দেখাই যাচ্ছে না, তখন কয়েকজন বলে ওঠে সিরাজুল কই। তখন ওরা আবার চিন্তা করে ও কি ডুব সাঁতার দিয়ে অন্য কোথাও উঠে গেল কি না। ওরা কিন্তু দূর থেকে সিরাজুল সিরাজুল বলে ডাকতে থাকে, কিন্তু সিরাজুলের কোনো সারা শব্দ পায় না। ওরা মনে করছে হয়তো ডুব সাঁতার দিয়ে উঠে গেছে, কেউ চিন্তা করেছে হয়তোবা সে আগেই উঠে চলে গেছে, কিন্তু এমনটা কিন্তু হওয়ার কথা নয়। একজন বলেছিল যে সিরাজুলকে সে ডুব দিতে দেখেছে, কিন্তু তারপরে তাকে দেখেনি। সিরাজুল কোথায় গেল? এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তারা তাদের সাধ্য অনুযায়ী সিরাজুলকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। তারা একটা ভয়ানক কিছুর আঁচ করতে পারে, দ্রুত সেখান থেকে উঠে সিরাজুলদের বাড়িতে যায়। সিরাজুল ছিল তার মা বাবার একমাত্র সন্তান, অন্য কোনো সন্তান তাদের ছিল না। তো সিরাজুলের বাবা যখন একথা শোনে, স্বাভাবিকভাবে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন, আর তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত মা বাবা এবং তাদের চাচা, মানে সিরাজুলের চাচা, তাকেও খবর দেওয়া হয়। তা নদীর ঘাটে আসেন। নদীর ঘাটে আসার পর সন্ধ্যার পরেও খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু ব্যর্থ হন। তারা বাড়িতে ফেরত যান। স্থানীয় লোকজন তাদেরকে সান্ত্বনা দেন যে তোমরা চিন্তা করো না, আমরা সকালবেলা আবার খুঁজে দেখব, হতে পারে সিরাজুল পানির নিচে তলিয়ে গেছে, হয়তোবা স্রোতের টানে দূরে কোথাও চলে গেছে, কালকে হয়তোবা আমরা চেষ্টা করে তাকে ফেরত আনলেও আনতে পারি, আল্লাহ যদি চান। তো আসলে যতই সান্ত্বনা দেয়া হোক না কেন, মা বাবার মন এই সান্ত্বনায় তো আর ভরবে না। তারা খুব চিন্তিত হয়ে পড়েন। সকালের অপেক্ষা করতে থাকেন। সকাল যখন হয় তখন গ্রামের বেশ কিছু লোক, যারা মোটামুটি ডুব সাঁতার দিতে পারে বা ডুবুরি গোছের বা অনেকক্ষণ দম ধরে রাখতে পারে, পানির অনেক দূর নিচে যেতে পারে আর কি, তো এরকম 10-12 জন যেখানে সিরাজুল হারিয়ে গিয়েছিল ওই জায়গাতে নামেন। নামার পর তারা তাদের মতো করে খুঁজতে থাকেন। তারা ডুব দেয়, খোঁজাখুঁজি করে, পায় না। তখন এনারা নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট এলাকা ভাগ করে নিলেন যে আমি এরকম 10 হাতের মধ্যে খুঁজবো, তুমি ওইটুকুর মধ্যে খোঁজো, এইভাবে তারা ভাগ করে নিলেন। তারা ডুব সাঁতার দিচ্ছিলেন, কিন্তু নদীর পানি তো আসলে ঘোলা ছিল, যার কারণে ডুব সাঁতার দিয়েও কিছু দেখা যেত না। আর তারা ডুব দিয়ে তো খুব বেশি দূর যেতে পারতো না, একটা সীমাবদ্ধতা তো মানুষের থাকেই যে কতটুকু অক্সিজেন ছাড়া যেতে পারবে। এখন তারা তাদের মতো করে খুঁজছে, কিন্তু সিরাজুলকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করার পর তারাও ক্লান্ত হয়ে গেছে, সিরাজুলকে পায় না। তখন তারা ব্যর্থ হয়ে সেখান থেকে উঠে আসে এবং তারা সকলে বলে সিরাজুলকে পাওয়া গেল না। হতে পারে যে সিরাজুল ডুবে গেছে, পানির একদম নিচে চলে গেছে, যেখানে আমরা যেতে পারছি না। আর ওই জায়গাটা বেশ গভীর ছিল, ওখানে যদি বড় জালও ফেলা যেত
সেখানে কিন্তু জালটা আসলে তলা পর্যন্ত পৌঁছতে পারতো না, যার কারণে সেখানে জাল ফেলে যে সিরাজুলকে উদ্ধার করা হবে বিষয়টা এটাও বেশ কঠিন একটি ব্যাপার ছিল। তারপরেও তারা সেই চেষ্টাটাও করেছিল, বাট লাভ হয়নি। সকলে ধারণাই করে নেন যে সিরাজুল আর জীবিত নেই, এখন তার লাশ ভেসে ওঠার অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু ইতিহাস বলে এখানে যারা তলিয়ে গেছে তাদের লাশ কখনো ভেসে ওঠেনি। সিরাজুলের পরিবারে শোকের ছায়া নেমে আসে। ওই রাত্রে সিরাজুলের বাবা একটি স্বপ্ন দেখে। সিরাজুলের বাবা স্বপ্নে দেখে যে তিনি মনে হচ্ছেন যে পানির গভীরে আছেন, তার পায়ের নিচে মাটি ঠেকছে, কাদা মাটি, চারদিকে ঘোলা আবছা দেখা যাচ্ছে। এর মধ্যে সিরাজুলের মতো কেউ একজন ওই কাদার মধ্যে শুয়ে আছে, মানে নদীর তলদেশে। এটা নদী কিনা তা উনি বুঝতে পারছিলেন না, কিন্তু পানি এতটুকু বুঝতে পারছিলেন। ঘোলা ঘোলা পানি, চারদিকে অন্ধকারচ্ছন্ন, ওর মধ্যে একটা ছেলে শুয়ে আছে। তার অবয়ব দেখে মনে হচ্ছিল সেটা সিরাজুল। তো উনি দেখতে পান যে ওই অবয়বটি নড়াচড়া করছে, তার মানে জীবিত আছে। উনি এই দৃশ্য দেখার পর ওনার ঘুম ভেঙে যায়, উনি ধর্মর করে উঠে বসেন এবং উঠে বসার পর উনি পাশে তাকিয়ে দেখেন ওনার স্ত্রীও ধর্মর করে উঠে বসেছে। তো উনি চিন্তা করেছেন যে হয়তোবা তার এরকম হঠাৎ করে উঠে বসার কারণে ওনার স্ত্রীর ঘুম ভেঙে গেছে। কিন্তু উনি তাকিয়ে দেখেন ওনার স্ত্রী দরদর করে ঘামছেন। উনি বলেন যে কি হয়েছে? তখন ওনার স্ত্রী বলেন যে আমি তো একটা দুঃস্বপ্ন দেখেছি। তখন সিরাজুলের বাবা বলে আমিও তো একটা দুঃস্বপ্ন দেখেছি। তখন দুজন মিলে যখন আলাপ আলোচনা করেন তখন দেখা গেল যে এই যে সিরাজুলের মা এবং বাবা ওনারা একই স্বপ্ন দেখেছেন। দুজন ব্যক্তি একই সময়ে একই স্বপ্ন দেখা, এটা নিশ্চয়ই কাকতালীয় কোনো ব্যাপার নয়। তো একজন আরেকজনকে সান্ত্বনা দেন যে আসলে আমরা দুজন তো খুব চিন্তা করছি ছেলেকে নিয়ে, হয়তোবা আমরা সত্যি দুঃস্বপ্ন দেখেছি। তো ওই রাতের মতো তারা ঘুমিয়ে পড়েন। পরদিন যখন ছেলের লাশ ভেসে ওঠেনি, ওই রাত্রেও সিরাজুলের মা বাবা একই স্বপ্ন দেখেন। দুজন ঠিক আগের রাত্রের মতোই একই স্বপ্ন দেখে জেগে যান, ধর্মর করে উঠে বসেন এবং নিজেদের মধ্যে আলোচনা করেন যে তারা কি স্বপ্ন দেখেছে। বিষয়টা স্বাভাবিক না। পরের দিন সকালবেলা সিরাজুলের চাচাকে সিরাজুলের বাবা বলেন যে তারা আগের রাত্রেই স্বপ্ন দেখেছে, আজকে রাত্রেও একই স্বপ্ন দেখেছে। তখন সিরাজুলের বাবা এবং চাচা দুজনে মিলে গ্রামের এক ওই সময় যিনি মাতব্বর ছিলেন তার কাছে যান, তার কাছে এই স্বপ্নের বিষয়টি খুলে বলেন। খুলে বলার পর সিরাজুলের যে পরিণতি, এই বিষয়গুলো শোনার পর ওই মাতব্বর বলেন যে আসলে বিষয়টা স্বাভাবিক বলে আমার কাছে মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা কোনো প্যারানর্মাল বিষয় বা এটা অতিপ্রাকৃত কোনো বিষয়। এর আগেও যেহেতু এখানে এরকম ঘটনা ঘটেছে, তাদের লাশও পাওয়া যায়নি, কিন্তু কেউ স্বপ্ন দেখেছে এরকম ঘটনা কিন্তু আমরা শুনিনি, তোমরাই বলছো, সুতরাং এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, তোমাদেরকে ভালো একজন হুজুরের কাছে যেতে হবে। এখন ওনারা ওই অবস্থায় ভালো হুজুরের কাছে যে যাবেন, মানসিক অবস্থা তো খুবই তাদের একদম খারাপ, বিপর্যস্ত অবস্থা। সিরাজুল হারানোর প্রায় 3 দিন অতিবাহিত হয়ে গেছে। তখন স্থানীয় এক হুজুরের কাছে তারা যান, মানে পাশের গ্রামে আর কি, তিনিও বেশ ভালো বুজুর্গ একজন মানুষ। তার কাছে তখন সিরাজুলের মা বাবা যান এবং এই বিষয়টা খুলে বলেন, স্বপ্নের বিষয়টা খুলে বলেন। হুজুর বেশ চিন্তিত হয়ে পড়েন এবং বলেন যে আপনারা আগামীকাল আসুন, আমি খোঁজ খবর নিয়ে দেখি আসলে কি ঘটনা ঘটেছে। তখন সিরাজুলের বাবা হুজুরের কথা শুনে চলে আসেন। তার মাও, মানে তার স্ত্রীও ছিল, মানে সিরাজুলের মাও ছিল সাথে, তাকে নিয়ে চলে আসেন। পরের দিন যেতে বলেন। তো পরের দিন উনি যখন মানে যাবেন, ওই রাত্রে কিন্তু একটি ঘটনা ঘটে। সেটি হলো সিরাজুলের বাবা এবং মা একই সময়ে আরও একটি ভয়ানক স্বপ্ন দেখেন। এবারের স্বপ্নটা আরও অন্যরকম। সেটা হলো
সিরাজুলের বাবা, উনি মা বাবা তো আলাদা আলাদা করে স্বপ্ন দেখেছেন। তো সিরাজুলের বাবা স্বপ্ন দেখছেন, সেটি হলো যে উনি এমন একটি জায়গায় এসেছেন ঠিক আগের মতোই, চারদিকে মনে হচ্ছে ঘোলা পানি, তবে আগের ঘোলা পানি থেকে মনে হচ্ছে এবারের পানিটা একটু স্পষ্ট, কিন্তু চারদিকে অন্ধকারাচ্ছন্ন একটু বেশি। পানি ঘোলা কম, কিন্তু অন্ধকারাচ্ছন্ন অবস্থা আগের যেই স্বপ্নগুলো ছিল তার থেকে একটু বেশি। এবং উনি দেখতে পান সিরাজুলকে স্পষ্টভাবে। দেখে সিরাজুল শুয়ে আছে, সে নিজের শরীরকে নাড়াতে চাড়াতে পারছে না, ওইভাবে উঠে বসতে পারছে না, কিন্তু তার হাত নড়ছে এবং সে বলছে, বাবা আমি মরে গেলাম, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও। এর মধ্যে হঠাৎ করে গম্ভীর একটা আওয়াজ ভেসে আসে, রক্ত চাই, রক্ত, আমার রক্ত লাগবে, রক্ত দে, ছেলেকে নিয়ে যা। এই কথা শোনার সাথে সাথে সিরাজুলের বাবার ঘুম ভেঙে যায়, উনি জেগে যান। একই সময় ওনার স্ত্রীও জেগে যান। তিনিও বলেন তিনি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, সিরাজুলকে দেখেছেন। সিরাজুল বলছে, মা আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আর একই রকম ভাবে ওই একটা গম্ভীর শব্দ, রক্ত চাই, রক্ত, রক্ত দে, সিরাজুলকে নিয়ে যা, বা তোর ছেলেকে নিয়ে যা। এই যে এই কথাগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তি কিন্তু একই সময় স্বপ্নে এটা দেখলেন। পরের দিন সকালবেলা তো হুজুরের কাছে যাওয়ার কথা। হুজুরের কাছে গিয়ে শুরুতেই এই বিষয়টি বলেন, তারা এইরকম স্বপ্ন দেখেছেন। আর হুজুরের কাছে যখন গিয়েছেন, হুজুরেরও মুখ খুব ভার। হুজুর কাঁদো কাঁদো ভাবে বলেন যে, ভাই আসলে আমার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে উপকার করার, কিন্তু আমার যেই অনুগত জিনেরা কোনো খবরই আনতে পারেনি। আসলে সে কোথায় গেছে, কি হয়েছে, সে জীবিত আছে না মৃত, কে তাকে নিয়ে গেছে, আমার জিনেরা কোনো খোঁজ খবর আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি তাদেরকে বকাঝকা করেছি যদিও, কিন্তু পুরোপুরি তারা ব্যর্থ হয়েছে। শুধু এতটুকু বলেছে তার সাথে ভয়ানক কিছু হয়েছে, এর বাইরে তারা কোনো তথ্য দিতে পারেনি। এবং আমার জিনেরা বলেছে আপনারা আরো ভালো কোনো হুজুরের কাছে যান, বা এই বিষয়ে যারা আরো ভালো অভিজ্ঞ তাদের সাথে গিয়ে কথা বলতে, তাছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো হুজুরের কাছে এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনের মধ্যে আরো ভালো হুজুর, আরো ভালো তান্ত্রিক বা কবিরাজ, তাদের কাছে যাওয়ার ইচ্ছা তাদের মনের মধ্যে জেগে ওঠে। মা বাবার মন, একমাত্র সন্তান সে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, জীবিত না মৃত। মৃত হওয়ার সম্ভাবনাই বেশি, মৃত হলো লাশটা তো ফেরত পেতে চায় মা বাবা। তো ওই সময় যার কাছে শুনেছে যে অমুক গ্রামে এক হুজুর আছে, অমুক গ্রামে এক কবিরাজ আছে, তার কাছে ছুটে গেছে, কিন্তু প্রত্যেকেই নিরাশ করেছে। এর মধ্যে বেশ কয়েক গ্রাম পরে একজন কবিরাজের সন্ধান পান, তিনি নাকি এই টাইপের অনেকগুলো সমাধান করেছেন। তো তার কাছে যখন তারা যান, কয়েক গ্রাম পরে সব কথা শোনার পর ওই কবিরাজ বলেন যে আপনারা চলে যান, আগামীকাল আসেন, আমি দেখি এই বিষয়ে কতটুকু কি করতে পারি। তো কয়েক গ্রাম পরে তো ওনারা স্বাভাবিকভাবে বাড়িতে চলে আসেন। ওই রাত্রে আর কোনো স্বপ্ন দেখেননি। তো পরের দিন আবার সিরাজুলের মা বাবা সেই কবিরাজের কাছে যান। তো কবিরাজ সিরাজুলের মা বাবাকে দেখেই ওনার চেহারা খুব ভয়ানক হয়ে ওঠে, বলতে ভয়ে আর কি। বলে যে আপনার ছেলের কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, এতটুকু বলতে পারবো খুব ভয়ানক কিছু হয়েছে, এবং এই কাজটি যেই করতে যাক না কেন তার মৃত্যু অনিবার্য। আমাদের মতো ছোটখাটো কোনো কবিরাজের দ্বারা এই কাজ হবে না। তখন সিরাজুলের বাবা বলেন যে আপনি তো অনেক বড় একজন কবিরাজ, আপনি এই সমস্যাটা সমাধান করে দেন না। তখন ওই কবিরাজ বলেন যে এমন এক ভয়ানক শক্তির কাছে সিরাজুল আছে, এই শক্তির সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা কার যে আছে এটা আমরা নিজেরাও জানি না, তবে আমাদের মতো কবিরাজ যারা আছে এদের যে নেই এটা আমি বলতে পারি। আর এই কাজ যেই করতে যাবে তারই ভয়ানক ক্ষতি হবে এবং তার পরিবার পরিজন সমূলে বিনাশ হওয়ার সম্ভাবনা আছে।
আমাকে ক্ষমা করবেন, এই কাজ করতে পারবো না, আপনারা চলে যান, আপনার সন্তানকে হয়তো আর কোনোদিন পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন। কবিরাজ এইভাবেই তাদেরকে নিরাশ করেন। এই কবিরাজের মুখে এই কথা শোনার পর আসলে ওনাদের আশা একদম শেষ হয়ে যায় তার সন্তানকে ফেরত পাওয়ার। বাড়িতে চলে আসেন। এভাবে চলে যাচ্ছিল বেশ কিছু দিন। এর মধ্যে তাদের একজন প্রতিবেশী, এই প্রতিবেশীর এক আত্মীয়, যার বাড়ি হচ্ছে চাঁদপুরে, সেই আত্মীয় এসেছেন। আত্মীয়র যিনি এসেছেন আর কি, যে ওই যে পরিবারে, সেই পরিবারের মুখে এই সিরাজুলের হারিয়ে যাওয়ার ঘটনাটা সেই আত্মীয় শোনেন। শোনার পর ওই আত্মীয় বলেন যে আমাদের চাঁদপুরের একজন নাম করা পীর সাহেব রয়েছেন, উনি খুবই বুজুর্গ একজন মানুষ, কথা খুব কম বলেন এবং বেশি কথা উনি পছন্দ করেন না, একটু রাগীও, বেশ রাগী স্বভাবের। তো উনি এই যে পানির নিচে হারিয়ে যাওয়া, তারপর ফেরত নিয়ে আসা, এই টাইপের বেশ কিছু কাজ সমাধান করেছেন বলে তিনি জানেন। তো তিনি বলেন যদি ওনারা চাঁদপুরের ওই হুজুরের কাছে যান, আল্লাহ তাআলা চাহেন তো ওই হুজুর হয়তো বা কোনো উপকার করলেও করতে পারেন। তখন ওই প্রতিবেশী তাড়াতাড়ি করে সিরাজুলের মা বাবাকে খবর দেয়। সিরাজুলের মা বাবা আসেন। আসার পরে ওই প্রতিবেশী যিনি গেস্ট, তার মুখে সেই চাঁদপুরের হুজুরের কথা শোনার পর তখন উনি বলেন যে আপনারা ওই চাঁদপুরের হুজুরের কাছে যান, যাওয়ার পর এই সমস্যা খুলে বলেন, তাহলে ইনশাল্লাহ উনি চেষ্টা করবেন। এখন আগেকার দিনে তো আসলে যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না। যিনি গেস্ট আসছেন, এখন উনি তো ওই হুজুরকে চেনেন, ইনারা তো চেনেন না। তারা অনুরোধ করেন যে আপনি আমাদের সাথে চলেন, তাহলে আরও সুবিধা হবে, আপনি যদি হুজুরকে রিকোয়েস্ট করেন এলাকার লোক হিসাবে। এখন উনি তো অনেক দিন পর আত্মীয় বাড়িতে বেড়াতে আসছেন, তখন তো সেই চাঁদপুর আর হলো কোথায় শরীয়তপুর, বেশ আসতে তো সময়ও লাগে। তো এতদিন পরে আসছেন, সপ্তাহখানেক থাকবেন আত্মীয় বাড়িতে, এরকম তো নিয়ত ছিল। কিন্তু তিনি যখন দেখলেন যে এই অবস্থা, আর সিরাজুলের মা বাবা খুব কান্নাকাটি করে, তখন সেই আত্মীয় উনি ভাবলেন যে ঠিক আছে, বেড়ানো তো যাবেই, যদি কোনো মানুষের উপকার হয়। তো তিনি সিরাজুলের বাবা এবং সিরাজুলের চাচাকে নিয়ে রওনা দিলেন চাঁদপুরের উদ্দেশ্যে, তার আত্মীয় বাড়ি থেকে বিদায় নিয়ে। তো ওনারা চাঁদপুরে পৌঁছে যান। আর সেই পীর সাহেব হুজুরের বাড়ি খুঁজে পাওয়া তো নিঃসন্দেহে খুবই সহজ ব্যাপার, কারণ তিনি সেই এলাকার একজন রিনাউন্ড একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আর কি। তো তারা পীর সাহেব হুজুরের সাথে দেখা করেন। দেখা করার পর পীর সাহেব হুজুরের কাছে সব কথা খুলে বলেন যে এই ব্যাপার, ওনাদের একটিমাত্র সন্তান এইভাবে হারিয়ে গেছে। অনেক কবিরাজ হুজুরের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তারা কোনো কিছু সমাধান দিতে পারেনি, এমনকি কোনো সুনির্দিষ্টভাবে তথ্যও বলতে পারেনি যে আসলে কি হয়েছে। হুজুর এই কথা শোনার পর উনি বলেন যে ঠিক আছে, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদের থাকার ব্যবস্থা আমি করছি, খাওয়ার ব্যবস্থা করছি, আপনারা এখানেই থাকেন, খান, বিশ্রাম নেন, আমি এই বিষয়ের তদন্তে আমি লোক লাগাচ্ছি। আমার অনুগত মুখবির জিন, মানে যেই জিনেরা সংবাদ সংগ্রাহক, আমি ওদেরকে কাজে লাগাবো। লাগানোর পর কি তথ্য পাই আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো ওনারা হুজুরের যিনি একজন খাদেম আছেন, সেই খাদেমের মাধ্যম দিয়ে একটা বিশ্রামশালায় চলে যান, বিশ্রাম করেন। পরের দিন ফজরের নামাজের পর তারা হুজুরের সাথে সাক্ষাৎ করেন। তারা গিয়ে দেখেন হুজুরেরও মানে চেহারায় বেশ চিন্তার ছাপ। সিরাজুলের বাবা এবং চাচা জিজ্ঞেস করেন যে হুজুর কোনো সন্ধান পেলেন? তখন হুজুর বলেন যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আজকে প্রথম আমি কোনো সংবাদ দিতে ব্যর্থ হচ্ছি, কারণ আমার যে মুখবির জিনগুলো রয়েছে, এই জিনেরা সমুদ্রের অতল থেকে, ঘন জঙ্গলের ভেতর থেকে, ভয়ানক দুর্গম পার্বত্য এলাকা থেকে তথ্য সংগ্রহ করে এনে দিতে পারবে। দুর্ভেদ্য জিনদের যেই
পাহারা, সেখান থেকেও তারা তথ্য এনে দিতে পারে। কিন্তু সিরাজুলের কোনো তথ্য তারা এনে দিতে ব্যর্থ হয়েছে। তারা বলেছে যে যেই জায়গা ঘটনা ঘটেছে সেই জায়গার কাছাকাছি তারা যেতে পারলেও তারা সেখানকার ভেতরে যেতে পারছে না, এবং ওই আশেপাশে অন্য যে জিনেরা আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এতটুকু শুধু বলতে পেরেছে যে সিরাজুল জীবিত না মৃত এটা বলা যায় না, তবে তার সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটেছে এবং এমন এক ভয়ানক শক্তি সিরাজুলকে আঁকড়ে ধরে রেখেছে যে সেটা থেকে সিরাজুলকে বের করে আনা অত্যন্ত দুরূহ ব্যাপার। কিন্তু কে সে শক্তি, এই বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি। তখন পীর সাহেব হুজুর বলেন যে আপনারা নিরাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আমি আমার মুখবির জিনদের সাথে আরও জিনদেরকে কাজে লাগাচ্ছি, কোনো না কোনো তথ্য তো ইনশাল্লাহ পাবই। আর এই বিষয়টি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে এবং আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। আপনাদের সন্তানকে আপনাদের কাছে আল্লাহর ইচ্ছায় ফেরত দিতে চাই। এখন আমাকে জানতে হবে আসলে ঘটনাটা কি। তো পীর সাহেব হুজুর বলেন তাদেরকে যে আপনারা বিশ্রামশালায় বিশ্রাম করতে থাকেন, আমি আপনাদেরকে খবর পাঠাবো, তখন আসবেন, তখন আমি আপনাদেরকে জানাবো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, কোনো খোঁজ খবর নাই। 5ম কি 6ষ্ঠ দিনের মাথায় হুজুর সিরাজুলের বাবা এবং চাচাকে ডেকে পাঠান এক জোহরের নামাজের পর। তখন লাঞ্চের সময়, কিন্তু হুজুর লাঞ্চ করেননি, হঠাৎ করে তাদেরকে ডেকে পাঠান, তারাও চলে আসেন। তো দেখা গেল হুজুরের মুখে কিছুটা হাসি এবং কিছুটা চিন্তার ছাপ। তখন ওই হুজুর সিরাজুলের বাবা এবং চাচাকে বলেন যে আমার মুখে হাসি এই কারণে যে কোন জায়গা থেকে কাজটা শুরু করব সেটা হয়তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার চিন্তা এই কারণে যে এমন এক শক্তির সাথে হয়তো বা মোকাবেলা করতে হবে আমাকে, যেটা আমার বাপ চাচারাও কখনো করেনি। তারাও অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং ইতোপূর্বে এই পানির যে বন্দিশালা সংক্রান্ত কয়েকটা সমস্যা যে আমি সমাধান করেছি, এই সমস্যা এটার ধারের কাছেও নাই। সুতরাং এটা আমি কি করতে পারবো আমি জানি না, তবে আপনাদেরকে কিছু তথ্য বলি, সেটা খুব মনোযোগ দিয়ে শোনেন। তখন হুজুর তার মুখবির জিনদের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করা শুরু করেন তা রীতিমতো আতঙ্কজনক একটা বিষয়। প্রিয় লিসেনার্স, আপনারা মনোযোগ দিয়ে শুনুন সেই বিষয়টি। হুজুর বলতে থাকেন যে আজ থেকে 300 বছরেরও বেশি সময় আগে মুঘল আমলে এক তান্ত্রিক ছিল এই ভারতবর্ষেরই কোনো একটা জায়গায়, এক্স্যাক্ট কোন জায়গায় সেটাও বোঝা যায় না বা জানা যাচ্ছে না। শুধু এতটুকু জানতে পেরেছেন যে একজন তান্ত্রিক ছিল, কিশোর বয়স থেকেই তন্ত্রমন্ত্রের প্রতি তার আগ্রহ ছিল খুবই বেশি এবং তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে সে আয় উপার্জন করবে বা দুনিয়া কামাবে, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এবং অত্যন্ত সাহসী এই তান্ত্রিক অল্প বয়সেই বিভিন্ন তন্ত্রমন্ত্র বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হন। তার এই প্রতিভা দেখে অনেক তান্ত্রিক গুরু তাকে শিষ্যত্ব দিয়েছিলেন। তিনি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন তন্ত্রমন্ত্র সম্পর্কে দীক্ষা নেন। তো এই ইচ্ছাটা, যে তন্ত্রমন্ত্র শেখার যে ইচ্ছাটা, এটা তার মধ্যে ছিল অত্যন্ত প্রবল এবং আল্লাহ তাআলা তার মধ্যে এমন একটা ইচ্ছা শক্তি এবং একটা ক্ষমতা তার মধ্যে দিয়ে রেখেছিলেন, খুব অল্প সময়ের মধ্যেই এই তন্ত্রমন্ত্র তিনি আয়ত্ত করতে পারতেন। একজনের কাছ থেকে শিখে আরেকজনের কাছে যেতেন, যদি কখনো খবর পেতেন যে ওই জায়গায় আরেকজন ভালো তান্ত্রিক আছে যিনি আরও ভালো জানেন, এবং তিনি যখন কোনো গুরুর কাছে যেতেন, গুরু প্রথমে শিষ্যর একটা পরীক্ষা নিতেন যে আসলে তাকে শিষ্যত্ব দেওয়া যায় কিনা। প্রত্যেকটা বার সেই তান্ত্রিক পরীক্ষায় পাশ করেছে এবং তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছে। তার কাছ থেকে শিখে আবার এইভাবে আরও লোকের কাছে যান, সেখানে শেখে। তো এইভাবে শিখতে শিখতে উনি একজন
তান্ত্রিকের, খুব বয়স্ক একজন তান্ত্রিক আর কি, তার কাছ থেকেও শেখেন। আর এই শেখার মাধ্যম দিয়ে ওনার কিন্তু একটা আগ্রহ জন্মে যায়, সেটা হলো যে উনি পিশাচ শ্রেণীর জিনকে বশীভূত করে অসাধ্যকে সাধন করার যে ইচ্ছা, এটা তার মধ্যে চেপে বসে এবং এই ইচ্ছাটা তিনি আস্তে আস্তে বাস্তবায়ন করতে থাকেন। সেটা হলো যে উনি এই বিদ্যাগুলো অর্জন করে পিশাচ শ্রেণীর জিনদেরকে বশীভূত করে তার গোলাম বানিয়ে রাখা শুরু করেন। এখন জিনদের মধ্যে, বিশেষ করে পিশাচ শ্রেণীর জিনদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্ষমতা সম্পন্ন পিশাচ শ্রেণীর জিন রয়েছে। খুব নিম্ন স্তরের রয়েছে, মিডিয়াম স্তরের রয়েছে, উঁচু স্তরের রয়েছে। তো উঁচু স্তরে আসলে ওনার যাওয়ার খুব ইচ্ছা ছিল, যে উঁচু স্তরের তন্ত্র সাধনা করে খুবই উচ্চ পর্যায়ের কোনো পিশাচ জিনকে বশীভূত করবেন। তিনি যখন এই বিষয়ে প্রবল আগ্রহ প্রকাশ করেন, তখন তার ওই অবস্থার যে শেষ তান্ত্রিক গুরু ছিলেন, তিনি বলেন যে আমার জানা মতে তিব্বতের একটা জায়গার নাম বলেন, সেই জায়গার নামটা আসলে পীর সাহেব হুজুর বলতে পারেননি, বা বললেও সেটা আসলে আমাদের কাছে হাতে এসে পৌঁছায়নি সে তথ্যটা আর কি। তো তিব্বতের একটা জায়গায় এক তান্ত্রিকের সন্ধান দেন। তিনি বলেন সে তান্ত্রিকের বয়স 100 বছরেরও বেশি। উনি একজন মানে সাধক, তার কোনো পরিবার নাই, বিয়ে শাদী করেন নাই। তুমি তার কাছে যাও, তিনি হচ্ছেন একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। তো তুমি তার কাছে যাও, তার কাছ থেকে যদি দীক্ষা লাভ করতে পারো, আমার মনে হয় যে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো উনি সত্যি তিব্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সেই জায়গাতে পৌঁছেও যান। সেই তান্ত্রিক গুরু তিনি 100 বছরেরও বেশি বয়স হওয়ার পরেও একদম স্বাভাবিকভাবে নাকি সব কাজকর্ম করতেন এবং তাকে দেখে মনে হতো যে তার বয়স হয়তো বা 45 বা 48, সর্বোচ্চ 50 বছর এরকম আর কি। তো সেই তান্ত্রিক গুরুর কাছে যান এবং তার আসার ইচ্ছাটা তিনি সেখানে প্রকাশ করেন। তো তান্ত্রিক গুরু ওই তান্ত্রিকের মানে ওই তার যে শিষ্য হিসাবে যিনি আসছেন আর কি শিষ্যত্ব গ্রহণ করার জন্য, তার কিছু ছোটোখাটো পরীক্ষা নেন এবং তান্ত্রিক গুরু খুব খুশি হয়ে যান যে হ্যাঁ সত্যি আমার শেখা যে এত বিদ্যা, এই বিদ্যা কাউকে শেখানোর মতো একজন লোক এতদিনে পাওয়া গেছে। তো তিনি তার শিষ্যত্ব তাকে দেন আর কি ওই সেই তান্ত্রিক গুরু, এবং তার কাছ থেকে দীক্ষা লাভ করা শুরু করেন। ওই তান্ত্রিক গুরু এই পিশাচ বিদ্যায় বা ডাকিনী বিদ্যা বা আমরা যেটাই বলি না কেন, এই বিদ্যায় এতটাই সিদ্ধহস্ত ছিলেন যে তিনি মুহূর্তের মধ্যে অনেক শক্তিশালী পিশাচকে বশ করে ফেলতে পারতেন এবং চিরদিনের জন্য গোলাম বানিয়ে রাখতে পারতেন, এবং এমন কিছু কাজ করে ফেলতে পারতেন যে ওই পিশাচগুলো তার হুকুম ছাড়া বাইরে যাওয়ার পর্যন্ত কোনো এখতিয়ার ছিল না। তিনি এভাবেই ওই তান্ত্রিকের কাছ থেকে অনেক মানে পিশাচ বশ করার বিদ্যা অর্জন করেন। একটা পর্যায়ে ওই তান্ত্রিক গুরু বলেন যে আমার জানা যতটুকু বিদ্যা ছিল সেটা তোমাকে শিখিয়ে দিয়েছি, এখন আমার কাছে তোমার শিখবার আর কিছু নেই, তুমি চলে যাও, তুমি এইটার উপরেই কাজ করবা, আশা করছি কোনো ধরনের কোনো শক্তিশালী পিশাচ তোমার কাছে এসে পাত্তা পাবে না। তো ইতোমধ্যে কিন্তু ওই তান্ত্রিক হাজার হাজার পিশাচকে কিন্তু বশীভূত করেছিলেন, যেগুলো তার হুকুম শুনতে বাধ্য ছিল। কিন্তু তার মধ্যে একটা নেশা ছিল যে আরো শক্তিশালী পিশাচ তাকে বশীভূত করা, এটা তার একটা নেশা হয়ে গিয়েছিল। তো উনি ওইখান থেকে বিদায় নেন। বিদায় নিয়ে হেঁটে হেঁটে উনি ওনার এলাকা যে এক্স্যাক্ট কোনটা ছিল এটাও কিন্তু বলা যায় না, তবে বলা হয় এটা ওই সময়ের বঙ্গপ্রদেশের বা বেঙ্গল প্রেসিডেন্সির কোনো একটা জায়গা হলেও হতে পারে। হ্যাঁ, এই এতটুকু শুধু জানা যায়। তো উনি যখন ওখান থেকে তিব্বত থেকে রওনা দেন, উনি যে এলাকায় আসতেন সে এলাকায় আসার পরে উনি ওনার ক্ষমতা প্রদর্শন করতেন, কারণ উনি কিন্তু আসলে দুনিয়াকে কামাই করার জন্য এই বিদ্যাটা শিখেছিলেন। তো স্থানীয় লোকজন তারাও মানে তার ক্ষমতায় অবাক হয়ে যেত, এবং স্থানীয় লোকদের যদি এই পিশাচ রিলেটেড কোনো সমস্যা থাকতো উনি সেটা সমাধান করে দিতেন। আর ওই পিশাচকে তিনি কিন্তু বোতলেও বন্দি করতেন না, মেরেও ফেলতেন না, ওই পিশাচকে বশীভূত করে তার গোলাম বানিয়ে রাখতেন। তো উনি এইভাবে আবার তার এলাকায় আসতে আসতে ভারতের বিহারে চলে আসেন।
বিহারে আসার পর উনি একটা জনপদে আসেন। জনপদে আসার পর সেই জনপদের লোকেরা তাকে তথ্য দেয় যে সেখান থেকে প্রায় 15-20 মাইল দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে একটা বড় জলাশয় রয়েছে। ওই জলাশয়ে নাকি কোনো মানুষ দিনের বেলাতেও যায় না, রাতের বেলার তো কোনো প্রশ্নই নেই। ওই জলাশয়ে নাকি ভয়ঙ্কর এক পিশাচ সম্রাট রয়েছে, তার আন্ডারে হাজার হাজার তার অনুগত পিশাচ জিন রয়েছে, কিন্তু তারা ওই জলাশয় ছেড়ে বের হয় না, তারা ওখানেই থাকে। মনুষ্য সমাজে তারা আসেও না, কিন্তু মানুষের কেউ যদি ওই দিকে যায় তাহলে জীবিত ফেরত আসতে পারে না, বা বড় কোনো ক্ষতি হয়, কয়েকদিনের মধ্যে সে মারা যায়। তো যেটা হয় সেটা হলো যে এই তথ্য শোনার পর ওই তান্ত্রিকের তো মানে খুশি আর ধরে না, কারণ সে চাচ্ছিল যে এইরকম ভয়ানক কোন এক মানে পিশাচ সম্রাটকে সে বশীভূত করতে। কারণ পিশাচ সম্রাটকে যদি সে বশীভূত করতে পারে তাহলে তার অনেক কার্যসিদ্ধি সে করতে পারবে আর কি। তো উনি যে কাজটি করেন সেটা হলো যে ওই পিশাচ সম্রাটকে বশীভূত করা, এটা কিন্তু চারটিখানি কথা না, তার তো এই এত বছরের তন্ত্রমন্ত্র সাধনার সকল বিদ্যা সেখানে প্রয়োগ করতে হবে। আর সকল বিদ্যা প্রয়োগ করেও ওই পিশাচ সম্রাটকে বন্দি করা যাবে কি যাবে না, বা বশীভূত করা যাবে কি যাবে না, এটা নিশ্চিত নয়। এই জন্য তিনি কৌশল অবলম্বন করেন। তিনি সেখানে যান, যাওয়ার পর তার যত পিশাচ বাহিনী রয়েছে পুরো জলাশয়ের চারদিকে মোতায়েন করেন, এবং তিনি একটা সময় বেছে নিয়েছিলেন পূর্ণিমা রাতে। তো উনি সেখানে গিয়ে শুরু করেন তার রিচুয়াল। তিনি রিচুয়াল যখন করেন শুরুর দিকে কিছুই হয় না, মানে ওই পুকুরের পানি স্বাভাবিক মনে হচ্ছে, একদম সব কিছু নর্মাল। অনেকক্ষণ পর হঠাৎ করে পুকুরের পানির মধ্যে নাকি আন্দোলন শুরু হয়ে যায়, মানে পাক খেতে শুরু করে। তখন ওর ভেতর থেকে ভয়ানক আকৃতির এক পিশাচ বের হয়ে আসে। তো এই পিশাচটা ছিল মূলত মানে ওই সম্রাটের অনুগত কিছু পিশাচ। তারা যখন আসে মুহূর্তের মধ্যে তাদেরকেও বশীভূত করে ফেলে, কিন্তু এবারের বেলায় বশীভূত করে রাখেনি, এবার তাদেরকে হত্যা করেছে। এবং হত্যা করার পর যে কাজটি করেছে সেটা হলো ওইখানে যে হাজার হাজার পিশাচ রয়েছে, মানে ওই পিশাচ সম্রাটের অনুগত যে পিশাচগুলো, এই পিশাচগুলো এরা মানে এদের মধ্যে ওই সম্রাট এবং এদের মধ্যে এক ধরনের একটা পর্দা সৃষ্টি করে ফেলেছে, এবং ওই সম্রাট ব্যতীত যত পিশাচ রয়েছে তাদের মানে দৃষ্টি এবং মতিভ্রম করে দিয়েছে, একটা মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। ওরা ওদের সম্রাটকে দেখছে না, ওদের সম্রাটও তার প্রজাকে দেখছে না, এবং সম্রাট কোথায় ওরা বুঝতে পারছে না, সম্রাট বুঝতে পারছে না তার প্রজারা কোথায়। এই ধরনের একটা সিচুয়েশন সে তৈরি করে ফেলে, এবং একটা পর্যায়ে সে ওই পিশাচ সম্রাটকে তার সামনে হাজির হতে বাধ্য করে, এবং সম্পূর্ণ তার নিজের ইচ্ছার বিপরীতে, মানে ওই পিশাচ সম্রাটের ইচ্ছার বিপরীতে তাকে সে বশীভূত করতে সক্ষম হয়, এবং তাকে সাথে করে সেখান থেকে বন্দি করে নিয়ে যায়। প্রিয় লিসেনার্স, একটা পিশাচ সম্রাটকে সেখান থেকে তার পরিবার থেকে বিচ্যুত করে, তার রাজ্য থেকে বিচ্যুত করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানে একটি তথ্য, সেটা হলো যে ওই তান্ত্রিক একটা বিষয় জানতে পেরেছিল, সেটা হলো যে ওই পিশাচ সম্রাট সে খুবই বদরাগী, খুবই ভয়ানক একটা পিশাচ সম্রাট, কিন্তু সে তার প্রজাদের প্রতি খুব দয়ালু। তার প্রজারা তার সাথে কথা বলতে সাহস পেত না সহজে, কিন্তু সে যদি শুনতো তার কোনো পিশাচ প্রজাকে কেউ আটকে রেখেছে, সে সাথে সাথে সেখানে গিয়ে একদম ম্যাসাকার করে সব কিছু ডিস্ট্রয় করে তার ওই প্রজাকে ছাড়িয়ে নিয়ে চলে আসতো। এই জন্য তার প্রজারা তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। এখন এই হাজার হাজার পিশাচ যারা তার
যারা তাদের সম্রাটের জন্য জীবন দিতে প্রস্তুত, এদের মোকাবেলা করা কিন্তু চারটিখানি কথা না। এই জন্যই এমন একটা মায়াজাল সৃষ্টি করে, যার ফলে সম্রাট এবং তার প্রজাদের মধ্যে এক ধরনের মায়াবী পর্দা পড়ে যায় এবং অনেক কলা কৌশল অবলম্বন করে ওই পিশাচ সম্রাটকে বশীভূত করে, তার ইচ্ছার বিরুদ্ধে বশীভূত করে তাকে সাথে নিয়ে আসে এবং তিনি চিন্তা করেন আর অন্য কোথাও এই বিদ্যা প্রয়োগ করব না, সোজা আমার এলাকায় চলে যাব। তো তিনি তার এলাকায় চলেও আসেন। দীর্ঘদিন পর তার পরিবারের সাথে তার দেখা হয়। সে সেখানে একটা আখড়া খুলে বসেন, এই তন্ত্রমন্ত্রের একটা আখড়া, মানুষ সেখানে সমাধানের জন্য আসে। ছোটোখাটো সমস্যার সমাধানগুলো নর্মাল পিশাচ দিয়ে তিনি করে ফেলতেন, আর বড় বড় সমস্যার সমাধানগুলো তিনি ওই যে পিশাচ সম্রাট তাকে ছেড়ে দিতেন। সে অল্প সময়ের মধ্যেই একদম ডিস্ট্রয় করে চলে আসতো। সে একদম মানে খুব অফেন্সিভ অ্যাক্টিভিটিস ছিল তার, মানে মারাত্মক কোনো কাজ, হত্যা, তারপরে ভাঙচুর, এই সংক্রান্ত কাজের জন্য ওই পিশাচের কোনো জুড়ি ছিল না। এই জন্য তাকে সেখানে পাঠাতো। প্রতিবার তাকে যখন পাঠাতো তখন সেই পিশাচ নাকি ওই তান্ত্রিককে বলতো যে আমি এই কাজে যাচ্ছি, আমার আজাদি কি মিলবে? তখন ওই তান্ত্রিক নাকি বলতো যে কাজ করে আসো, যদি দেখি যে ভালো, চিন্তা ভাবনা করব। ওই পিশাচটা নাকি সব সময় ওই তান্ত্রিকের কাছে বলতো যে আমার আজাদি কি মিলবে, মানে আমার মুক্তি কি মিলবে। তো এভাবে ওই পিশাচকে দিয়ে সে মানে সুপার লেভেলের কিছু কাজ করাতো। তার নাম ডাক্তার দিকে ছড়িয়ে পড়ে, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। একদিন কি হয়, একটা পরিবার তার কাছে আসে, ওই তান্ত্রিকের কাছে এসে বলে যে আমাদের এলাকায় আর একজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে, তো আমাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব আছে, কে ওই এলাকায় বেশি প্রভাব সৃষ্টি করতে পারে। তো তোমার কাজ হলো যে কত টাকা লাগবে আমরা দেব, কি লাগবে আমরা দেব, কিন্তু ওই পরিবারকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে, বলো পারবা কি না। তখন তান্ত্রিক চিন্তা করে যে আমার হাতে যে পিশাচ সম্রাট আছে, একে পাঠাই দিলে তো ও একদম শেষ করে দিয়ে চলে আসবে। তখন ওই তান্ত্রিক বলে যে হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এটা সম্ভব। তখন ওই লোকরা বলে যে যাদের বিরুদ্ধে আমরা আসছি এখানে, এরাও কিন্তু বিভিন্ন কবিরাজের কাছে যায়, তান্ত্রিকের কাছে যায়, ওরাও কিন্তু টুকটাক অনেক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে রাখে, তো তুমি পারবা তো? তখন ওই তান্ত্রিক বলে হ্যাঁ পারবো, কারণ আমার কাছে যে জিনিস আছে সেটা অন্য কারো কাছে নাই। তো ওই যেই পিশাচ সম্রাট, সেই পিশাচ সম্রাটকে এই দায়িত্বটা দেওয়া হয় ওই পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তো পিশাচ সম্রাট বলে হ্যাঁ এটা করব, তো একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিব, তো আমার আজাদি কি মিলবে? তখন ওই তান্ত্রিক বলে তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দিব, তুমি তোমার পরিবারের কাছে চলে যাবা। তখন পিশাচ সম্রাট বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাব, এইবারের কাজটাই তোমার সাথে আমার শেষ কাজ হবে, আমি আমার পরিবারের সাথে আবার দেখা করব, আমি আমার প্রজাদের কাছে ফিরে যাব, এবং এটা করার জন্য আমি আমার সর্বোচ্চ শক্তি সেখানে প্রয়োগ করব। তো সেই পিশাচ সম্রাট চলে যায় সেই বাড়িতে যেখানে ঠিকানা দেওয়া হয়। সেখানে গিয়ে তো শুরু হয়ে যায় তার তাণ্ডব। ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, গাছপালা ভেঙে ফেলছে, মনে হচ্ছে বিশাল তুফান, আর তার যে কণ্ঠ বজ্র কণ্ঠের মতো, মানে হুঙ্কার দিচ্ছে মানে বাইরে থেকে। তো ওই পরিবারের একজন আছে, সেও একটু তান্ত্রিক গোছের, সে চিন্তা করছে ওই কোনো নর্মাল কোনো পিশাচ টিশাচ আসছে হয়তো বা, যাই বাইরে গিয়ে এটাকে সাহায্য করে আসি। সে বাইরে যাওয়ার পর ওরে বাবা বলে একটা চিৎকার দিছে, তারপরে তার কোনো সারা শব্দ নেই। তো অনেকক্ষণ পর যখন সব কিছু শান্ত হয়ে গেছে, তখন ওই বাড়ির লোকজন দরজা খুলে বাইরে গিয়ে দেখে কি যে এমন ভয়ানক কিছু দেখেছে, আসলে সে ওই অবস্থাতেই সে ওই ভয়ানক জিনিস দেখেই ওখানে মারা গেছে, মানে তার চেহারায় ভয়ের ছাপ। তো গাছপালা ভেঙে ফেলছে, কিছু ঘর বাড়ি ভেঙে ফেলছে, মানে বিশাল এলাকা নিয়ে তাদের অনেক ঘর বাড়ি ছিল আর কি, খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। তো প্রথম রাতে এই ঘটনা ঘটে, এবং ওই পিশাচ বলেছিল যে ওই পরিবারকে একদিনে শেষ করা যাবে না, 4-5 দিন সময় লাগবে, 4-5 দিনের মধ্যে ওই পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ওদের ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে।
তো পরের রাতে আবারও তো আসবে, তাই না, ওই পিশাচটা। তো এবার কি হয়, ওই পরিবারের লোকজন তারা একজন সিদ্ধ পুরুষের কাছে যান। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন, উনি হিন্দু ধর্মাবলম্বী, অত্যন্ত ধার্মিক, মানে তার ধর্মের একজন খুব পরহেজগার ব্যক্তি আর কি। এবং উনি ছিলেন সন্ন্যাসী গোছের একজন মানুষ এবং সবসময় মানুষের উপকার করতেন। তার বয়স 70 কি 75-এর মতো হতে পারে, এরকম একটা আইডিয়া পাওয়া গিয়েছিল আর কি। তো ওনার কাছে যখন গিয়ে বলা হয় যে আগের রাতে এই ধরনের ঘটনা ঘটেছে, তখন উনি বুঝতে পারেন যে এখানে সাধারণ কোনো পিশাচ আসেনি, এখানে সত্যি সত্যি ভয়ানক কোনো পিশাচ এসেছে। আর উনি যেটা করেন সেটা হলো যে তাদেরকে বলেন যে আজকে রাত্রে আমি তোমাদের বাড়িতে যাব, কিন্তু শুরুতেই তোমাদের বাড়িতে অবস্থান করব না, আমি না বলা পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কেউ বাড়ির থেকে বের হবা না, আমি যখন বলবো সবাই বাড়ির থেকে বের হবা, তখন তোমাদের সাথে কথা হবে, এখন যাও, চলে যাও। তো সকলে চলে আসে। আর রাত্রের একটা নির্দিষ্ট সময় আবার শুরু হয়ে যায় দ্বিতীয় দিনের মতো তাণ্ডব শুরু হয়ে গেছে। তখন সকলের কাছে মনে হচ্ছিল এবার তাণ্ডবটা একটু বেশি হচ্ছে, মনে হচ্ছে এখনই ঘর বাড়ি ভেঙে পড়ে যাবে তাদের গায়ের উপরে, এমন একটা অবস্থা। বেশ খানিকক্ষণ এরকম তাণ্ডব চলার পর একটা সময় সব কিছু শান্ত হয়ে যায় এবং শান্ত হওয়ার পর বাইরের থেকে সেই সিদ্ধ পুরুষের আওয়াজ আসে যে এখন তোমরা বাড়ির থেকে বের হও, কোনো সমস্যা নেই। তো বাড়ির সদস্যরা ঘর থেকে বের হয়, তখন তো রাতের বেলায় বের হয়ে দেখে যে ওনার হাতে একটা পিতলের কলস চকচক করছে এবং সেটার মুখ খুব শক্ত কিছু দিয়ে আটকে রাখা। তখন ওই সিদ্ধ পুরুষ তাদেরকে বলেন যে এই পিশাচকে আমি এই কলসের মধ্যে আটকে ফেলেছি, এখন আমার অনুগত যেই জিনেরা রয়েছে এদেরকে দিয়ে এই কলসটার আমি একটা বন্দোবস্ত করব, আপনাদের আর কোনো চিন্তা নাই, এই বাড়ির ক্ষতি আর কেউ করতে পারবে না। তো এর বিনিময়ে ওই যিনি এসেছিলেন আর কি, তাকে অনেক টাকা পয়সা দিতে চান, কিন্তু তিনি বলেন যে আমি কোনো টাকা পয়সা নেই না, মানুষের উপকার করাই আমার কাজ। তো উনি ওখান থেকে চলে যান ওই বাড়ি থেকে। তো উনি যে কাজটি করেছিলেন যে তার অনুগত জিনদেরকে দিয়ে ওই যে কলসটা, এই কলসটা কোনো একটা নদীতে, ওই সময় ওই বঙ্গের কোনো একটা নদীতে সেটি ফেলে দিয়েছিলেন। তো কলসের মধ্যে তো ফাঁকা ছিল, তারপরেও কিন্তু ওই কলসটা পানির নিচে ডুবে যায়। পানির নিচে ডুবে যাওয়ার পর উনি চিন্তা করেছিলেন যে পানির নিচে ডুবে গেলে ওই নদীর পানির তলদেশে যখন যাবে উপরে পলিমাটি পড়বে, আস্তে আস্তে নদীর একদম গভীরে ওই জিনিসটা দাফন হয়ে যাবে, যেটা মানুষের হাতের নাগালে কখনোই থাকবে না, উনি এই চিন্তা করেছিলেন। কিন্তু নদীর তলদেশে যে স্রোত থাকে, হয়তোবা সেই স্রোতের কারণে কোনো না কোনোভাবে ভাসতে 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 দীর্ঘ সময়, এরকম প্রায় 300 বছর পার হয়ে গেছে, 300 বছরও বেশি সময় পার হয়ে গেছে, ওইটা কোনোভাবে ভাসতে ভাসতে এই যে শরীয়তপুরের এই জয়ন্তী নদীর এখানে চলে আসছে। ঘটনা যেটা ঘটে সেটা হলো জেলেরা মাছ ধরবার সময় কোনো কারণে একটা কলস পান এবং এই কলসটা তারা খুলে ফেলে। খুলে ফেলার পর ওই পিশাচটা সেখান থেকে মুক্তি লাভ করে। আর জেলেরা মনে করেছিল হয়তো এর মধ্যে কোনো গুপ্তধন রয়েছে, এবং গুপ্তধন মনে করে তারা যখন খুলেছে দেখে ভিতরে কিছুই নাই, কিন্তু কি ভয়ানক জিনিসকে তারা যে মুক্ত করে দিয়েছে তারা তো সেটা বুঝতে পারেনি। আর ওই জিনিসটা মুক্তি পেয়ে কিন্তু ওই জেলেদেরকে কোনো ক্ষতিও করেনি। এখন পীর সাহেব হুজুর কিন্তু আরও একটা তথ্য দেন, সেটা হলো তিনি বলেন যে ওই যে যিনি তান্ত্রিক, এই তান্ত্রিক ওই পিশাচ সম্রাটকে পাঠিয়েছিলেন, তিনি কিছু পিশাচকে পাঠিয়েছিলেন
ওই কলসকে রক্ষা করার জন্য, বা কলসের মুখ যদি তারা খুলতে পারে যাতে পিশাচকে মুক্ত করতে পারে। কিন্তু ওই যিনি সিদ্ধ পুরুষ, তিনি তার অনুগত জিনদেরকে দিয়ে ওই কলসটা পানিতে ফেলতে বা নদীতে ফেলার জন্য পাঠিয়েছিলেন। ওই পিশাচগুলো তারা ওই জিনদের ধারে কাছেও যেতে পারেনি, কারণ ওই জিনগুলো আবার ভালো জিন ছিল, যার কারণে ধারে কাছে যেতে পারেনি। আর যখন পানির নিচে ডুবিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও নাকি তারা চেষ্টা করেছিল ওই পিশাচকে বের করে নিয়ে আসার জন্য। কিন্তু যখন কোনো একটা জিনকে কোনো একটা কয়েদখানায় আবদ্ধ করে ফেলে কোনো বোতল বা এরকম কলসে, তখন কোনো জিনের পক্ষে নাকি সেটা খোলা সম্ভব হয় না, সেটা যত শক্তিশালী জিন হোক না কেন। এই জন্য তারা সেটা করতে ব্যর্থ হয়। এরপরে ওই তান্ত্রিকের কি হয়েছে আর কোনো তথ্য জানা যায় না, ওটা ওখানেই শেষ হয়ে যায়। তার বয়স হয়েছে, স্বাভাবিকভাবে মারা গিয়েছিল হয়তোবা, কিন্তু ওই তান্ত্রিকের কোনো তথ্য আর কখনো পাওয়া যায়নি। আর যখন ওই মাঝিরা বা জেলেরা ওই কলসের মুখ খুলে ফেলে, তখন থেকেই ওই জয়ন্তী নদীর ওই ঘাটে ওই পিশাচটি আশ্রয় নেয়। দীর্ঘ সময় কলসের মধ্যে আটকে থাকার কারণে তার শক্তি অনেকটা কমে এসেছিল। এই জন্য মাঝে মাঝে তার মানুষের রক্তের প্রয়োজন হতো। একটা সময় সে পশুর রক্ত পান করত, তার প্রজারা বিভিন্ন পশু এনে দিত এবং সেই পশুর রক্ত সে পান করত। এখন তো তার প্রজা নাই, যার কারণে সে মানুষের রক্ত পান করা শুরু করে। ওই জিনটি যখন বা ওই পিশাচটি যখন মুক্তি লাভ করে, সে কিন্তু তার সম্প্রদায়ের কাছে যেতে পারেনি। তার কারণ হলো ওই সিদ্ধ পুরুষ যিনি তাকে ওই কলসে বন্দি করেছিলেন, তিনি এমন একটা নিরাপত্তা বলয় সৃষ্টি করে দিয়েছিলেন যে সে একটা নির্দিষ্ট তার একটা কয়েক কিলোমিটারের বাইরে সে যেতে পারবে না। সে যখন টের পায় যে সে আর যেতে পারছে না, সে যেখান থেকে মুক্তি লাভ করে তার কয়েক কিলোমিটার বাইরে সে যেতে পারছে না, এবং এই বন্ধনটা কাটাতে হলে তাকে আরও শক্তিশালী হতে হবে, তারপর থেকে সে এখানে আস্তানাগারে এবং বিভিন্ন সময় নির্দিষ্ট কিছু মুহূর্তে কিছু মানুষদেরকে নিয়ে যায় এবং যার রক্ত পান করে এবং তার দেহ আর ফেরত দেয় না। নদীর অতল গহ্বরেই সেই দেহগুলোকে সে পুঁতে দেয়। এই জন্য ওই ডেড বডিগুলো আর পাওয়া যেত না। তো এই যে এতগুলো ঘটনা, এতগুলো সিকোয়েন্স বা ওই জিনের যে একটা হিস্টোরি, এই জিনিসটা পীর সাহেব হুজুর সিরাজুল ভাইয়ের বা সিরাজুলের বাবা এবং চাচাকে এই বিষয়টা বলেন এবং বলেন যে এটা খুবই দুরূহ একটা কাজ যে সিরাজুলকে উদ্ধার করা, কিন্তু যেহেতু এমন ভয়ানক এক পিশাচ এখানে এসে আস্তানা গেড়েছে, একে যদি শায়েস্তা না করা যায় তাহলে আরও বহু লোকের প্রাণ নাশ হবে। সুতরাং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্য। আপনারা আপনাদের বাড়িতে চলে যান, আপনাদের ঠিকানা দিয়ে যান, আমি কিছুদিন পর আমার কিছু ছাত্র নিয়ে সেখানে যাব, আপনারা শুধু আমাদের জন্য একটু থাকার ব্যবস্থা করবেন। পীর সাহেব হুজুর নর্মালি তার খানকা ছেড়ে খুব কমই বের হতেন। যেহেতু এই বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, বহু মানুষের প্রাণ হুমকির মুখে ছিল, এই কারণে তিনি তার খানকা ছেড়ে আসতে তিনি সম্মতি জ্ঞাপন করেছিলেন। তিনি সিরাজুলের বাবা এবং চাচাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেন এবং নির্দিষ্ট সময় পরে তিনি আসবেন বলে কথা দেন। তাদের থাকার জন্য একটা জায়গার কথা বলেছিলেন, তিনি কোনো মতে থাকতে পারলেই হলো। আর তিনি তার সাথে 6 জন ছাত্রকে নিয়ে আসবেন এবং উনি চেষ্টা করবেন সিরাজুলকে উদ্ধার করার জন্য। তো ওনার কথায় আশ্বস্ত হয়ে আল্লাহর উপর ভরসা করে সিরাজুলের বাবা এবং চাচা বাড়িতে চলে আসেন এবং হুজুরের অপেক্ষা করতে থাকেন। তো হুজুর বলেছিলেন যে এই পিশাচকে কখনোই অমাবস্যা রাত্রে কাবু করা যাবে না, তাকে কাবু করতে হলে অবশ্যই পূর্ণিমা রাতে তার সাথে মোকাবেলা করতে হবে। যদি পূর্ণিমা না হয়, যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ অন্ধকারে ও শক্তি বহুমাত্রায় বৃদ্ধি পেয়ে যায়। এদিকে সিরাজুলের বাবা এবং চাচা বাড়িতে ফেরত আসেন, অপেক্ষার প্রহর গুনতে থাকেন হুজুরের জন্য। সত্যি হুজুর 6 জন ছাত্রকে সাথে নিয়ে চলে আসেন সেই গ্রামে।
আসার পর একটা নির্দিষ্ট জায়গায় তিনি ওঠেন, সময়ের অপেক্ষা করতে থাকেন। তো পূর্ণিমার রাত, যেই রাত্রে, সেই রাত্রে শুরু হয় মেইন কাজ। হুজুর তার সাথে থাকা 6 জন স্টুডেন্টকে নিয়ে চলে যান সেই ঘাটের কাছে। সেই ঘাটের কাছে যাওয়ার পর হুজুর এগিয়ে যান এবং 6 জন স্টুডেন্টকে পেছনে রাখেন এবং তাদেরকে দোয়া দুরুদ পড়তে বলেন। হুজুর তার মতো করে কাজ শুরু করেন। তো হুজুর দোয়া পড়ছেন কিন্তু একদম স্বাভাবিক, নদীর পানি একদম স্বাভাবিক, কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু উনি পড়েই যাচ্ছেন। হঠাৎ করে মনে হলো নদীর ঠিক যেই জায়গাটাতে আর কি সবাই হারিয়ে যেত, ওই জায়গাটাতে একটা পাক সৃষ্টি হয়েছে এবং ঘূর্ণন এমন বেগে হচ্ছে, সেখানে শো শো শব্দ আসছে। মনে হচ্ছে ওই জায়গাটাতে পানির বড় বড় ঢেউ উঠে আসছে উপর দিকে, এমন একটা অবস্থা। হঠাৎ করে ভিতর থেকে মনে হচ্ছে যে বজ্রপাত হলে যেরকম আওয়াজ, ওই রকমের গর্জন আসছে এবং ওর ভেতর থেকে কথা আসছে। একটা কথা চলে আসে ভেতর থেকে, সেটা হলো, তোরা কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? বল কি চাস, কেন এখানে এসেছিস? তখন হুজুর বলে, সিরাজুলকে ফেরত দে। বলে যে সিরাজুলকে তো আমি ফেরত দেব না, আমি তো ওর মা বাবাকে স্বপ্নে দেখিয়েছি যে আমাকে রক্ত দিতে হবে, রক্ত দিক, আমি সিরাজুলকে ফেরত দেব কি দেব না এটা ভাববো। তখন হুজুর বলেন, রক্ত কিভাবে দেবে? বলে যে 2টো কালো ষাঁড় জীবিত অবস্থায় এই পানিতে ছেড়ে দিতে হবে, জবাই করে না বা বলি দিয়ে না, জীবিত অবস্থায় পানিতে ছেড়ে দিতে হবে, তখন আমি ভাববো সিরাজুলকে দেব কি দেব না। তখন হুজুর বলে যে 2টো ষাঁড় দিলে কি তুই সিরাজুলকে ফেরত দিবি? তখন সে আবারও বলে যে ফেরত দেব কি দেব না এটা নির্ভর করবে তোদের কাজকর্মের উপরে, এখনই আমি কিছু বলবো না, আগে নিয়ে আয়, তারপর আমি ভেবে দেখব। এই পিশাচের এই আওয়াজ শুনে হুজুরের মনে একটা খটকা লাগে যে আসলে কি সিরাজুলকে ফেরত দেবে, নাকি সে কোনো কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। কারণ বহু বছর ধরে নিজের সম্প্রদায় থেকে বিচ্যুত থাকার তার ভেতরের যে কষ্টটা, এই কষ্ট লাঘব করার জন্য এবং তার সম্প্রদায়ের কাছে ফিরে যাওয়ার জন্য সে হেন কোনো কাজ নাই যে করবে না। সুতরাং হুজুরকেও, মানে পীর সাহেবকেও অত্যন্ত সচেতনতার সাথে কাজটি করতে হবে। তখন বলে যে ঠিক আছে, আগামীকাল এই সময়ে আমি আসব এবং এসে তোর 2টো ষাঁড় তোকে আমি দেব, কিন্তু সিরাজুলকে ফেরত দিতে হবে। তো এই কথার কোনো উত্তর হয় না। তারপর আস্তে আস্তে এই ঘূর্ণনটাও থেমে যায়, আবার পানি স্বাভাবিক হয়ে যায়। হুজুর ছাত্রদেরকে নিয়ে চলে যান। তো রাত্রে কি হয়েছে সেটা সিরাজুলের বাবা, চাচা এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে হুজুর খুলে বলেন। বলার পর খুব দ্রুততার সাথেই 2টি ষাঁড় ম্যানেজ হয়ে যায়, কিন্তু বাদ সাধে হচ্ছে সিরাজুলের বাবা এবং চাচা। তারা বলে যে আজকে আমরা সাথে যাব। বিশেষ করে সিরাজুলের বাবা, তিনি বলেন যে আমার সন্তান, তাকে আমি দেখব না, তার কি হয় আমি একটু দেখব না, আমাকে নেন। কিন্তু হুজুর কিছুতেই রাজি হন না সিরাজুলের বাবাকে সাথে নিতে। সিরাজুলের চাচাও আসতে চান। তখন বলেন যে আসলে অন্য দিন হলে একটা ব্যাপার ছিল, কিন্তু আজকে এমন কিছু কাজ হবে বা ঘটতে পারে যেটা আসলে আপনারা থাকলে ভয়ানক বিপদ নেমে আসতে পারে। কিন্তু নাছোড়বান্দা সিরাজুলের বাবা এবং চাচাও যাবেনই। অবশেষে হুজুর রাজি হন তাদেরকে সাথে নিতে এবং ওই ঘাটের কাছে বেশ খানিকটা দূরে একটা বড় গাছ ছিল। ওই গাছের কাছে একটা সার্কেল এঁকে, মানে একটা বৃত্তাকার একটা চিহ্ন এঁকে সেখানে সিরাজুলের বাবা এবং চাচাকে অপেক্ষা করতে বলেন। এবং অপেক্ষা করতে বলার পর এটাও বলে দেন যত যাই কিছু হোক না কেন, কখনো যেন এই সার্কেলের ভেতর থেকে তারা না বের হন। প্রয়োজনে চোখ বন্ধ করে বসে থাকবেন, কিন্তু এর মধ্য থেকে বের হবেন না। কেউ আপনাদেরকে ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু খবরদার এখান থেকে বের হবেন না। বারবার সতর্ক করে দেন এবং তারা তার
কথা রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিকে হুজুর কিন্তু একটা কৌশলের আশ্রয় নিয়েছিলেন, কিন্তু কি কৌশল এটা আমরা আসছি সামনে আলোচনায়। হুজুর কি করেছেন, তার 4 জন স্টুডেন্টকে একটি বড় কলস হাতে ধরিয়ে দিয়েছেন, বেশ মানে বড় একটা পিতলের কলস। এই কলসটা 4 জন স্টুডেন্টের কাছে দিয়েছেন। এই 4 জন মিলে সেটা উঁচু করতে হয়েছে, বেশ মানে বড় এবং এত ভারী আর কি। আর 2 জন স্টুডেন্ট ওরা কি করেছে, 2টো ষাঁড় গরুর চোখ বেঁধে এনেছে। চোখ বাঁধার পেছনে কারণ রয়েছে, কারণ হলো হঠাৎ করে ষাঁড় গরু যদি দেখে যে সামনে ভয়ানক কোনো জিনিস, তাহলে ওরা ছুটে পালাতে পারে। এই জন্য তাদের চোখ বেঁধে আনা হয়েছে। চোখ বেঁধে খুব ভালোভাবেই ওই 2 জন স্টুডেন্ট তারা ষাঁড় গরুকে ধরে ঘাট থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। হুজুর গিয়ে আবার অন্য দিনের মতো রিচুয়াল শুরু করবেন, কেবল হঠাৎ করে দেখা গেল যে আকাশে একখণ্ড মেঘ এসে চাঁদটা ঢেকে দিয়েছে। হুজুর রিচুয়াল শুরু করতে পারছেন না, কারণ হলো চাঁদ মেঘে ঢাকা পড়ে যাওয়ার কারণে কিন্তু চারদিকে কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। গত রাত্রে পূর্ণিমা ছিল, পরের দিনে তো চাঁদের আলো বেশ ভালোই থাকার কথা, কিন্তু এই মেঘের কারণে কিছুটা মানে অন্ধকার হয়ে যায়। তখন হুজুর বলেন, এই মেঘ না সরা পর্যন্ত কোনোভাবেই ওই পিশাচকে ডাকা যাবে না, কারণ এখন যদি ডাকি ও যদি উপস্থিত হয়ে যায় তাহলে ভয়ানক বিপদ আসবে, ওর শক্তির সাথে আমরা পেরে উঠবো না। হুজুর অপেক্ষা করতে থাকেন। অনেকক্ষণ পর মনে হচ্ছে যে মেঘ সরে যাবে ভাব, কিন্তু আবার মেঘ চলে আসে, এরকম চলছে। এদিকে কি হয়েছে যে হুজুরের দোয়া পড়ার আগেই হঠাৎ করে পানির মধ্যে পাক শুরু হয়ে গেছে, জলোচ্ছ্বাসের মতো সৃষ্টি হচ্ছে। হুজুর তো ভয় পেয়ে যান যে সর্বনাশ, এখনো আকাশে চাঁদ পরিপূর্ণভাবে ওঠেনি, মেঘে ঢেকে আছে। এখন যদি পিশাচটি উপস্থিত হয় তাহলে ওর মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে। উনি আল্লাহ করছিলেন যে আল্লাহ তাড়াতাড়ি এই মেঘ খণ্ড সরিয়ে দাও চাঁদের উপর থেকে। কিন্তু ওদিকে যেটা হয়েছে যে ওই পাক শুরু হয়েছে, কিন্তু ওই পিশাচটি তখনও মানে ভেসে ওঠেনি। তো এরকম বেশ খানিকক্ষণ হচ্ছে। হুজুর খালি অপেক্ষা মানে চিন্তা করছেন যে আল্লাহ তাড়াতাড়ি এটা সরিয়ে দেয়, এখন যদি পিশাচটা চলে আসে এখানে তাহলে কি না জানি কি অবস্থা হবে। তখন সত্যি সকলে দেখে যে নিচ থেকে কিছু একটা আস্তে 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 ভেসে উঠছে, একটা বিশাল আকৃতির মাথা সেটা ভেসে উঠছে, এবং ভেসে উঠতে 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 কোমর পর্যন্ত ভেসে উঠেছে, এবং মনে হচ্ছে বিশাল এক পর্বত ওই নদীর ওখান থেকে জেগে উঠেছে। কি ভয়ানক তার দেহ! যতটুকু চাঁদের আলো ছিল, মেঘে ঢাকা অবস্থায় এমনিতেও তো কিছুটা আলো থাকে, স্পষ্ট বোঝা যাচ্ছিল এই জিনিসটা শরীর অনেকটা কুমিরের যে স্কিন যেরকম হয় অনেকটা তেমন। চোখ দুটি নীলাকার, নীল চোখ, এবং তার মধ্য থেকে টর্চ লাইটের মতো আলো বের হচ্ছে। তার মুখমণ্ডল এতটা ভয়ঙ্কর যে মুখের বিভিন্ন জায়গায় অবিন্যস্তভাবে চোখা চোখা দাঁত, আর মুখটা মানুষের মতো ঠিক না, চোখ আছে, মুখ আছে, নাক আছে, এটা বোঝা যায়, কিন্তু চেহারাটা এত বিভৎস, এটা আসলে কোনো মানুষের পক্ষে দেখে মানে সহ্য করার মতো না আর কি। ওই দৃশ্য দেখে ওই সিরাজুলের চাচা ওই সার্কেলের মধ্যেই সেন্সলেস হয়ে গেছেন, আর সিরাজুলের বাবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা পড়ছেন আর চোখ বন্ধ করে মধ্যে বসে আছেন, বাইরে বেরোনো নিষেধ। হুজুর তো তখন দোয়া পড়া শুরু করেন, আর উপায় নাই, পিশাচটা ভেসে উঠেছে আকাশের থেকে, ওই মেঘ তখনও সরেনি। হুজুর দোয়া পড়ছেন, তখন ওই পিশাচটা গর্জন করতে থাকে, এবং গর্জন করতে করতে বলে, এই ষাঁড় দুটা নিচে নামাই দে। তখন হুজুর সাহস করে বলেন যে আগে সিরাজুলকে ফেরত দে। বলে না, আগে ষাঁড় দুটা নামা। তখন হুজুর বুঝতে পারেন যে ওই জিনিসটি যখন ওই ষাঁড়কে কাছে পাবে
তখন ওর শক্তি আরও বৃদ্ধি পাবে। তা না হলে ও কিন্তু আরও এগিয়ে এসে থাবা দিয়েও দুটো ষাঁড় নিয়ে নিতে পারতো, কিন্তু কেন নিতে পারছে না? হুজুরের মনের মধ্যে একটা সন্দেহ জাগে এবং সাহসও সৃষ্টি হয়। তখন হুজুর বারবার বলতে থাকেন যে না, সিরাজুলকে আগে দিবি, তারপর ষাঁড় পাবি। কিন্তু ওই পিশাচ তার কথায় অনড়, আগে ষাঁড় দিতে হবে, তারপর সিরাজুল। এভাবে কথা চলতে থাকে। আর হুজুর এক পর্যায়ে কথা বন্ধ করে দিয়ে জোরে জোরে দোয়া পড়তে থাকে। এই দোয়া পড়ার একটা পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে ওই মেঘ চাঁদের উপর থেকে সরে গিয়ে একদম পূর্ণ জ্যোৎস্নার আলোর মতো বের হয়ে যায়। আর তখন দেখা যায় ওই পিশাচটা আগে যেভাবে মুভমেন্ট করছিল এরকম মুভমেন্ট করতে পারছে না। তখন হুজুর দোয়া পড়তে থাকেন। আর ওদিকে কি হয় যে 4 জন স্টুডেন্ট যেই কলসি তারা ধরে রেখেছিল, ওই কলসিটা কাঁপতে থাকে, প্রচণ্ড রকমের ভাইব্রেশন হতে থাকে সেখানে। তারা ওটা ধরে রাখতে পারছিল, মনে হচ্ছে এখনই ছুটে নদীর মধ্যে চলে যাবে। হুজুর দোয়া পড়ার একটা পর্যায়ে ওদেরকে বলে রাখেন বা বলে দেন যে শক্ত করে ওটা ধরে রাখো, কোনোভাবেই যেন ছুটে না যায়, আর জোরে জোরে দোয়া পড়তে থাকো। এটা যদি ছুটে যায়, নদীর মধ্যে চলে যায়, আমরা এখানে সবাই মারা যাব, কেউ বাঁচতে পারবে না, একটা লোকও এখানে বাঁচতে পারবে না। সুতরাং খুব শক্ত করে ধরে রাখো। হুজুর দোয়া পড়তে থাকেন। ওদিকে ওই পিশাচটি মানে প্রচণ্ড হুঙ্কার করতে থাকে। সে এত জোরে হুঙ্কার করছিল মনে হচ্ছে যে মানে বজ্রপাত প্রতি ক্ষণে ক্ষণে হচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল ওই পিশাচটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছে, এবং আস্তে আস্তে যখন দুর্বল হয়ে আসছে তখন হুজুর বুঝতে পারেন যে পিশাচের শক্তি কমে আসছে। আল্লাহর কালামের কাছে ওর শক্তি আসলে কিছুই না, আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ছে। তখন পিশাচ হুজুরকে বলে ওঠে যে তোরা মানুষ জাতি আসলে খুব খারাপ। আচ্ছা, আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি কি আমার জলাশয় ছেড়ে আমি এসে মানুষকে ডিস্টার্ব করেছিলাম? তা তো করি নাই। বরং মানুষ আমাকে আমার সম্প্রদায় থেকে, আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, মানে আমাকে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করিয়েছে। আমি তো নিজে কখনো আসি নাই মানুষের কাছে বিরক্ত করার জন্য, কিন্তু কেন আমাকে তোরা এই কাজটা করতে বাধ্য করলি? তারপর আমাকে আর একটা জায়গা পাঠালো, সেখানে আমি বন্দী হইলাম, আমি আর যেতে পারলাম না। এখানে আমি বন্দী আছি, আমি যেতে পারছি না, আমি আজাদি চাই, আমি মুক্তি চাই, কিন্তু তোরা আমাকে খেপিয়েছিস। তোদেরকে না মেরে আমি যাব না, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোদেরকে হত্যা করার জন্য। তখন হুজুর বলে ওঠে, পারবি না, ইনশাআল্লাহ তোকে আমরা আবার বন্দী করব। তখন এভাবে কথা কাটাকাটি হতে থাকে, আর হুজুর এর ভিতরে দোয়া পড়তে থাকেন। একটা পর্যায়ে কি হয়, হুজুর তার পকেটের ভেতর থেকে একটা পুটলি বের করেন এবং পুটলির গিট খুলতে থাকেন, এবং খোলার পরে ওই ছাত্ররা দেখতে পেয়েছেন ওর ভিতরে উজ্জ্বল সাদা রঙের কিছু একটা চিকমিক করছে। এটা যে আসলে কি জিনিস এটা জানা যায়নি। ওই জিনিসটা যখন হুজুর নদীর পানিতে ছিটিয়ে দেন তখন নদীর পানি কি হয়, মনে হচ্ছে ফুলে উঠেছে, ওইখানে ফুলে উঠে পার ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আর ওই পিশাচটি ছটফট করতে থাকে এবং আস্তে আস্তে ধোঁয়ার মতো আকার হতে থাকে, মানে পিশাচের ওই শরীরটা আস্তে আস্তে ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। তখন হুজুর তার ছাত্রদেরকে বলে, তোমরা শক্ত করে ধরে রাখো ওই কলসটা। আর কলস তখন আরও বেশি ভাইব্রেশন মানে নড়াচড়া শুরু করে। এদিকে তারাও শক্ত করে ধরে রেখেছে। একটা পর্যায়ে কি হয়, ওই ধোঁয়াটা চোখা হয়ে সাঁ করে এসে ওই কলসের মধ্যে ঢুকে যায়। আর হুজুর দৌড়ে গিয়ে ওই যেই পুটলিটা ছিল ওই পুটলিটা ওই কলসের মুখের মধ্যে ঢুকিয়ে দেন এবং একটা কাপড় জাতীয় কিছু দিয়ে ওর মুখটা আটকে দেন। এবং কিছু সময় পরে আর একটা জিনিস উনি সাথে করে নিয়ে এসেছিলেন, শক্ত জাতীয় কিছু, সেটা দিয়ে আবার কলসের মুখটা আটকে দেন। ওই কলসের মাপ অনুযায়ী, মুখের মাপ অনুযায়ী একটা জিনিস উনি আগে থেকে বা ক্যাপ জাতীয় কিছু উনি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলেন। তো ওটা যখন ওর উপর লাগিয়ে দেন তখন উনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে যে আর কোনো ভয় নাই, পিশাচটি বন্দী হয়ে গেছে। ওই সময় ওই 4 জন ছাত্রকে বলেন, তোমরা দ্রুত চারদিকে খেয়াল করো বা যাও খুঁজে দেখো সিরাজুলকে কোথাও না কোথাও পাওয়া যাবে, কারণ পিশাচটি যেহেতু বন্দী হয়ে গেছে সিরাজুলকে আটকে রাখার ক্ষমতা ওর শেষ হয়ে গেছে।
সিরাজুল কোথাও না কোথাও এখানে আশেপাশে অবশ্যই আছে, কারণ ওইখানকার পানি ফুলে উঠেছে, ওর নিচ থেকে সিরাজুল ভেসে অবশ্যই উঠেছে। তখন ওই 4 জন স্টুডেন্ট এবং ওই যে ষাঁড় গরু ধরে রেখেছিল ওই 2 জনও আশেপাশে খুঁজতে থাকে। ওদিকে সিরাজুলের বাবা, ওদিকে ওনার সিরাজুলের চাচা তো সেন্সলেস হয়ে আছে, সিরাজুলের বাবা সে আবার এগিয়ে আসে, ওই বৃত্ত থেকে বের হয়ে যায়। তো এখন পিশাচ বন্দী হয়ে গেছে, সবাই মিলে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে একটা মানুষের অবয়ব তারা দেখতে পায়। দেখে যে কাদার মধ্যে, ওই যে পানি তো উপচে পড়েছিল, যেন এদিকে কাদা হয়ে গেছে, কাদার মধ্যে উপর হয়ে মানুষের মতো কিছু একটা পড়ে আছে, কিন্তু তার শরীরে কোনো জামা কাপড় ছিল না। তারা দৌড়ে যায়, গিয়ে দেখে যে কাদার মধ্যে উপর হয়ে একটা মানুষ পড়েছে, কিন্তু সমস্ত শরীরে পিচ্ছিল জাতীয় পদার্থ এবং খুব দুর্গন্ধ শরীরে। হুজুর বলেন একজনকে যে দ্রুত নদী থেকে কিছু পানি ওঠাও, ওর শরীরটা পরিষ্কার করায় দাও, আর তোমাদের মধ্যে একজন তার জুব্বাটা খুলে ফেলো এবং ওর শরীরে এটা মুড়িয়ে দাও, ওকে দ্রুত বাড়িতে নিয়ে যেতে হবে। তো সিরাজুলকে ওখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতের বেলায় চারদিকে খবর উঠে যায় যে সিরাজুলকে পাওয়া গেছে, এতদিন পর পানির ভেতর থেকে সিরাজুলকে পাওয়া গেছে। এখন সিরাজুলকে জীবিত না মৃত তখনও বোঝা যাচ্ছিল না, তবে তাকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয় তখন মনে হলো যে সিরাজুলের শ্বাস প্রশ্বাস ফেরত এসেছে, সে নিঃশ্বাস নিচ্ছে। আর তারপরে হুজুর তার মতো করে ঝাড়ফুঁক শুরু করেন। মাঝে মাঝে কি হয় যে সিরাজুলের হাতের আঙ্গুলগুলো কেঁপে ওঠে, শরীরটা একটু কেঁপে ওঠে, আর সিরাজুলকে ফেরত পেয়ে তার মা মানে খুশিতে কান্না করে ওঠে। আশেপাশের লোকজনও মানে তারা খুশিতে কান্না করে দেয় যে সিরাজুলকে পাওয়া গেছে, এমন একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। হুজুর দোয়া পড়ছেন। এদিকে সিরাজুল মাঝে মাঝে নড়ে ওঠে, আবার নিস্তেজ হয়ে যায়। ভোর রাতে একদম ফজরের আজানের সময় সিরাজুলের শরীরটা 3-4 বার ঝাঁকুনি দিয়ে ওঠে এবং এরপরে সিরাজুল নিস্তেজ হয়ে যায়। পরে দেখা গেল সিরাজুল মারা গেছে। সিরাজুল বলে যেতে পারেনি আসলে পানির নিচে তার সাথে কি হয়েছিল। সিরাজুলের মৃত্যুতে পরিবারের সবাই যেই একটু আগে খুশির কান্না করেছিল সেটা তখন দুঃখের কান্নায় রূপান্তরিত হয়। উপস্থিত সবাই কান্না করতে থাকে। এমন একটা ঘটনা, অলৌকিক ঘটনা সবাই দেখে তো আসলেই অবাক হয়েছিল। সিরাজুলকে পেয়ে সবাই খুশি হয়েছিল, কিন্তু আবার সিরাজুলের মৃত্যু সবার মনের মধ্যে বিষাদের ছায়া হয়ে আসে। সিরাজুল মারা যায়। সকলের কান্নায় হুজুরের চোখেও পানি চলে আসে। হুজুর শুধু একটি কথাই বলেন যে আল্লাহ তার ভাগ্য যেভাবে রেখেছিলেন সেটাই হয়েছে, তা না হলে এত চেষ্টা করার পরেও আমরা সিরাজুলকে বাঁচাতে পারলাম না কেন। আর আমি এত ঝুঁকি নিলাম, তারপরও মা বাবার কোলে তার সন্তানকে জীবিত অবস্থায় ফেরত দিয়েছি সত্য, কিন্তু এখন তো সে মৃত। সিরাজুল মারা গেল। পরদিন সকালবেলা নিয়ম অনুযায়ী তাকে দাফন কাফন করানো হয়। তারপর তার জানাজা পড়ান সেই চাঁদপুরের পীর সাহেব হুজুরই। জানাজায় উপস্থিত সকলের উদ্দেশ্যে চাঁদপুরের হুজুর বলেন, আপনারা জানেন ইতিমধ্যে কি হয়েছে, কিন্তু রাত্রে যে এত ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর গর্জন, আপনারা কিন্তু এটা কেউ শুনতে পাননি। এটাই এক রহস্য। আর একটা চরম ভুল কাজ হয়েছিল, সেটি হলো যখন একজন সিদ্ধ পুরুষ উনি যখন এই পিশাচটাকে কলসে বন্দি করেছিলেন, তাকে ভুল করে তিনি তার অনুগত জিনদেরকে দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন। আসলে এটাই ভুল কাজ হয়েছে, কারণ সে হলো পানির জিন, তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কোনো না কোনোভাবে তার মুক্তির সুযোগ ছিল এবং সেটি হয়ে গেছিল। আর আমি যে কাজটি করেছি, আমার ছাত্রদেরকে দিয়ে মাটির অনেক গভীরে কোনো একটা জায়গায় এই কলসটাকে পুঁতে দিয়েছি, ও আর কখনোই যেন বেরোতে না পারে। যদি কখনো মাটির ওই গভীর থেকে কেউ ওই কলসটা বের করে এবং সেটার মুখ খুলে দেয় এবং আল্লাহ যদি ওর হায়াত ওই পর্যন্ত রাখে, তাহলে সে আবার বের হয়ে তাণ্ডব চালাবে।
এটা সত্য, ওই পিশাচটার সাথে খুবই অন্যায় করা হয়েছে, কারণ সে ছিল সম্রাট, তাকে গোলাম বানানো হয়েছে মানুষ তার নিজের খায়েশ পূরণের জন্য। তার পরিবার থেকে শত শত বছর ধরে তাকে বিচ্যুত রাখা হয়েছে, এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখা হয়েছে যেটার কারণে তার পরিবার এবং তার প্রজারা তাকে কখনোই খুঁজে পেত না। একটা বিভ্রান্তির মধ্যে সবসময় তারা থাকতো। এই বিভ্রান্তি কেটে যেত যদি সে আগের শক্তি ফিরে পেত। সে আগের শক্তি ফিরে পাওয়ার জন্য মরিয়া ছিল। সে বারবার কাজ করে দিত, বলতো আজাদি চাই, আমার আজাদি চাই, কিন্তু সে আজাদি কখনো পায়নি। আমি তাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু সেই অবস্থায় সে ছিল না। সে এত রাগান্বিত ছিল, ওই সময় তার সাথে নেগোসিয়েশন করার মতো কোনো উপায় ছিল না। আমি যে তাকে বলবো তোমাকে আজাদি দিচ্ছি, তুমি চলে যাও, সেই উপায় তার কোনোভাবেই ছিল না। বরং সে আমাদের সবাইকে হত্যা করত। নিহায়েত বাধ্য হয়েই আমি এই কাজটি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। হুজুর কিন্তু প্রথমে তার যেই মুখবির জিন, তাদের কাছ থেকে এই পুরো তথ্যগুলো কিন্তু তিনি পেয়েছিলেন। তারপরে উনি এই বিষয়গুলো সম্পর্কে যখন সম্যক অবগত হন, তারপরে উনি কাজ করা আরম্ভ করেন এবং পরবর্তীতে সিরাজুলের জানাজার পর উপস্থিত লোকদের উদ্দেশ্যে এই ঘটনা তিনি উল্লেখ করেন। এইভাবেই এই ঘটনার সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিভাবে আসলো? এই যে 6 জন স্টুডেন্ট, এই 6 জন স্টুডেন্টের মধ্যে একজনের বাড়ি ছিল শরীয়তপুরে, তার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ওই হুজুরেরই ছাত্র ছিলেন এবং শিষ্য ছিলেন, যার কারণে ওই আব্দুল্লাহ হুজুরকে রাজি করিয়েছিলেন যেন এখানে তিনি আসেন। যার ফলশ্রুতিতে তিনি আসেন, মানে তাকে একটু কনভিন্স করার একটা ব্যাপার ছিল। উনি তো এসেছিলেন, কিন্তু কাজ যতটুকু আল্লাহর ইচ্ছা ছিল ততটুকুই হয়েছে। এই আব্দুল্লাহ ছিল হচ্ছে মাহিদের খালুর বাবার বন্ধু। আব্দুল্লাহ তার লেখাপড়া শেষ করে আবার শরীয়তপুরে ফেরত আসেন এবং আব্দুল্লাহ কিন্তু একাধিকবার এই মাহিদের খালুর বাবার কাছে এই গল্পগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। আব্দুল্লাহ মারা গেছেন অনেক আগে, মাহিদের খালুর আব্বাও মারা গেছেন। মাহিদের খালুর আব্বার কাছ থেকে মাহিদের খালুরা, মানে ভাই বোনেরা, তারা এই ঘটনাটি শুনেছিলেন এবং ঘটনাটি বেশ এলোমেলো ছিল, বিভিন্নভাবে আবারও গুছিয়ে সুন্দর করে সেটি আমাদেরকে মাহিদ উপস্থাপন করেছেন। মাহিদের কাছ থেকে সৌমিত্র রয় আমাকে দিয়েছেন এবং আমি আপনাদের সামনে প্রিয় লিসেনার্স উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, এই জায়গাটায় কয়েকটি কথা আমি বলতে চাই। সেটি হলো যে জিনদেরকে নিজেদের খায়েশ পূরণের জন্য কোনোভাবেই বশীভূত করে তাদেরকে দিয়ে কাজ করানো জায়েজ নেই, এটি সম্পূর্ণ হারাম। অনেক মুসলিম সাধকদের মধ্যেও এই বিষয়টি দেখা যায় যে তিনি জিন সাধক, তার কাছে অনেক জিন আছে, যিনি জিন পালেন। এই জিনিসগুলো কিন্তু জায়েজ নেই। হ্যাঁ, কোনো ব্যক্তির আমলের কারণে কোনো জিন যদি তার সহবতে আসে, মানে তাকে সঙ্গ দেয়, তার কাছ থেকে দ্বীনি ইলম শিক্ষা করে, নিজে থেকেই যদি কোনো কাজ করে দিতে চায়, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে বাধ্য করানো যাবে না, এই জিনিসটি সম্পূর্ণ নিষিদ্ধ। আরেকটি বিষয় সেটি হলো যে যখন ওই সিদ্ধ পুরুষ যিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন হিন্দু ধর্মের, তো তিনি যখন ওই জিনকে বন্দি করার পর তার অনুগত জিনদেরকে দিয়ে ওটা পানিতে ডুবিয়ে দেন, তখন কিন্তু আরেকজন তান্ত্রিক ছিল যে ওই পিশাচকে সেখানে পাঠিয়েছিলেন, কিন্তু সে কিন্তু তার পিশাচ সম্প্রদায়কে দিয়ে ওই কলসের মুখ উন্মোচন করতে সক্ষম হননি। তো এটার পিছনে একটা ঐতিহাসিক ব্যাপার কাজ করে, যেটা ঐতিহাসিক সত্য। আমাকে এই বিষয়টি বলেছিলেন, আপনার আসিফ আলী ভাইয়ের কথা মনে আছে, তার একাধিক ঘটনা কিন্তু আমি বলেছি আমাদের চ্যানেলে। তো আসিফ আলী ভাই ইসলামের ইতিহাস এই বিষয়ের স্টুডেন্ট আর কি। তো উনি বলেছিলেন যখন তারেক বিন জিয়াদ উনি যখন জিব্রাল্টার প্রণালী পার হবেন তার আগে, মানে মরক্কোর এখানে, তো সেখানে একটা জায়গায় তিনি বেশ কিছু মানে ধনরত্ন একটা জায়গায় দেখতে পেয়েছিলেন, একটা বিশেষ জায়গায়। তো সেখানে তিনি তার অনুগতদেরকে ওই জায়গায় হাত দিতে নিষেধ করেছিলেন, কিন্তু একজন কৌতূহলবশত
একটা বোতল দেখতে পান, একাধিক বোতল ছিল সেখানে, ওই বোতলের মুখ খুলে ফেলেন। হঠাৎ ভেতর থেকে ধোঁয়ার মতো বের হয়ে আসে এবং প্রকাণ্ড এক দানবের আকৃতি ধারণ করে। কিন্তু দানব বের হয়ে উপস্থিত সবাইকে দেখে সালাম দেন। সালাম দিয়ে বলেন যে আমি বহুকাল যাবৎ এখানে বন্দী ছিলাম, এখানে যতগুলো বোতল দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার সঙ্গী সাথীরা বন্দী আছে, আমাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু আমাদের সম্প্রদায়ের কেউ এই মুখগুলো খুলতে সক্ষম না। আপনারা যদি আমাদেরকে মুক্ত করেন কৃতজ্ঞ থাকব। কোনো বিশেষ কারণে হয়তোবা তাদেরকে মুক্ত করা হয়নি। যখন তারেক বিন জিয়াদ উনি যখন জাহাজ নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার সাথে সঙ্গী সাথীরা দেখেছিল ওই দানবটি ও জাহাজের যে মাস্তুলের উপরে এসে বসেছে এবং দীর্ঘ সময় সেখানে ছিল, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি, চুপচাপ বসেছিল এবং অনুরোধ করেছিল আপনারা যদি এই কাজটি করেন কৃতজ্ঞ থাকব। তো এটা আসলে কি হয়েছিল, কতদূর কি হয়েছিল এটা আমি ঠিক জানি না। আসিফ আলী ভাই বলেছিলেন যে এরকম একটা ঘটনা ওই সময় ঘটেছিল। তো যাই হোক প্রিয় লিসেনার্স, আমি জানি না এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, শুধু এতটুকু আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় এই ঘটনায় হিরোকে আর ভিলেনকে, ওই পিশাচটি কি ভিলেন নাকি পিশাচটি আসলে সত্যিকারের হিরো, যাকে তার সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে শত শত বছর ধরে রাখা হয়েছে, বারবার তাকে বন্দী করা হয়েছে, সে আকুতি জানাতো আজাদির আকুতি, মুক্তির আকুতি, কিন্তু মানুষ তার স্বার্থ হাসিলের জন্য তাকে ব্যবহার করেছে। শেষ পর্যন্ত সে মুক্তি পায়নি, তাকে আবারও বন্দী করে রাখা হয়েছে। কে জানে আবার হয়তোবা কেউ গুপ্তধন আছে মনে করে সেটা খুলে ফেলবে এবং তখনই সেটা আবারও বের হয়ে আসবে, আবারও হয়তোবা তাণ্ডব চালাবে, অথবা সে তার পরিবারের কাছে ফেরত যাবে। আর এই ঘটনায় ভিলেনকে, সেই তান্ত্রিক না কে এখানে ভিলেন, কি মনে হয় প্রিয় লিসেনার্স আপনাদের কাছে? হুজুর কিন্তু যিনি পীর সাহেব ছিলেন উনি চাইলেও তাকে আসলে বন্দি না করে থাকতে পারছিলেন না, কারণ সে ওই অবস্থায় ছিল না নেগোসিয়েশন করার মতো, কারণ না হলে সে সবাইকে হত্যা করে ফেলতো। তিনি বাধ্য ছিলেন। কিন্তু এই যে পিশাচকে তার জায়গা থেকে নিয়ে এসে এই কাজগুলো করানো হলো, এটা কি আসলেই মানুষ ঠিক কাজ করেছে? এই সিদ্ধান্ত আপনারা কমেন্ট আকারে জানাবেন যে আসলে এই ঘটনার রিয়েল হিরোকে, কে আসলে বেশি সাফারার হয়েছে, ওই গ্রামের মানুষ, সিরাজুলের পরিবার, নাকি পিশাচ স্বয়ং নিজেই সবচেয়ে বেশি সাফারার হয়েছে? এই সিদ্ধান্তের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। প্রিয় লিসেনার্স, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি ধৈর্য ধরে পুরো ঘটনাটি শোনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি মাহিদকে, অনেক কষ্ট করে এত দীর্ঘ একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন বলেই আমি আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করতে পারছি। মাহিদের খালু এবং খালুর বড় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মাধ্যম দিয়ে আমাদের লিসেনারদের তরফ থেকে, আপনাদের হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেবেন মাহিদ। তারাও হয়তোবা তাদের পরিবার সহ আমাদের এই ঘটনাটি শুনবেন বা শুনেছেন। তো আর সৌমিত্র রয়কে ধন্যবাদ যে এমন একটি ঘটনা উপস্থাপন করার জন্য। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার, শেষ একটা তথ্য আপনাদেরকে বলতে চাই, এর আগেও যদি বিষয়টি বলেছি, যারা এক বাবার এক সন্তান অবশ্যই তারা পানি থেকে সাবধান থাকবেন। হুটহাট করে সব জায়গায় গোসল করতে নামবেন না। যেখানে বিপদ আছে, বিপদের আঁচ পাওয়া যায়, এই সমস্ত জায়গায় যাওয়া যাবে না। আমাদের এপিসোডটি কেমন লাগলো সবাই জানাবেন পোস্টের মাধ্যমে, কমেন্ট করে। এটি একটি দীর্ঘ ঘটনা ছিল, অনেক আগের একটি ঘটনা, অনেক তথ্য আমরা হাতে পাইনি, যেমন এক্স্যাক্টলি ওই গ্রামের নামটা কি, চাঁদপুরের ওই পীর সাহেব হুজুরের নামটা কি, এটা আমরা পাইনি। আমাদের এই সীমাবদ্ধতাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আগে যেভাবে আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন, সামনের পথ চলাগুলো আপনাদেরকে এইভাবেই আমরা পাশে পাবো ইনশাল্লাহ। আমাদের 100K উপলক্ষে আরও একটি স্পেশাল এপিসোড কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আমাদের
গ্রুপ এবং পেজে চোখ রাখুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা প্রচারের তারিখটি জানিয়ে দেব। আর আমাদের রেগুলার এপিসোড হিসাবে তো যে জিনিসগুলো রয়েছে, কারণ আসছে সোমবার অমীমাংসিত রহস্য, তারপর আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে বৃহস্পতিবার তো রেগুলার এপিসোড থাকছেই। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমার একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। সেখান থেকে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তার লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে